স্যার আমাদের এই রেকর্ডগুলো ওইটা আমাদের যে মানে গুগল ড্রাইভে কিংবা ক্লাসে এত যদি আপলোড করে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, আমি তো ফেসবুকে আপলোড করে আপনাদের লিংক দেই। স্যার আপনি একটা গুগল ড্রাইভ দিছিলেন না? না না, গুগল ড্রাইভ না, আমি আপনাদেরকে ওয়েট করেন, আমি আপনাদেরকে ওকে দেখেন, এটা ছিল আমাদের কোশ্চেন তাই না? ফর দ্য ল্যাডার নেটওয়ার্ক ইন ফিগার 85 ফাইন্ড দ্য কারেন্ট I, find the current I7, determine the voltage V3, V5, V7, calculate the power delivered to R7, compare it to the power delivered by the 240 volt power supply. আজকে ক্লাসটা অনেক বড় হবে, ঠিক আছে? তো মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখেন, আজকে ক্লাসটা বড় হবে। আপনাদের 4টা থেকে কার ক্লাস? ম্যাথ আমাদের হলো। ঠিক আছে, আমি হয়তো বা 4:10 পর্যন্ত যাব আর কি। ওকে আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এখানে বলছে যে আপনাকে I বের করতে হবে, ফাইন্ড দ্য কারেন্ট I, তো ফাইন্ড দ্য কারেন্ট I7, এই I7 হচ্ছে এইটা। এখানে এই I7 বের করার জন্য একটা ইজি উপায় হচ্ছে আপনি কারেন্ট ডিভাইডার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি যদি V7 বের করেন, V7 যদি আগে বের করতে পারেন, ওই V7 কে আপনি 2 ওহম দিয়ে ভাগ করলে I7 পেয়ে যাবেন। এখন আপনার যেটা ইচ্ছা, আপনি আগে I7 বের করবেন তারপরে V7 বের করবেন, অথবা আগে V7 বের করবেন তারপরে কি করবেন, I7 বের করবেন। কোনটা আগে করবেন? আপনারা কি এই মেথড ফলো করতে চান, মানে হচ্ছে যে এই সিরিয়াল ফলো করতে চান? জি স্যার, আচ্ছা হ্যাঁ, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, আমি কিন্তু আপনাকে 100% মার্ক দিব। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই সিরিয়ালটা ফলো করি, ঠিক আছে? হ্যাঁ, এই সিরিয়ালটা ফলো করে আমরা করার চেষ্টা করি। ওকে, ফার্স্টে বলছে I বের করতে। এখন I বের করার জন্য আমাকে কি লাগবে? টোটাল রেজিস্ট্যান্স লাগবে। হ্যাঁ জি স্যার। আর টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করি কিভাবে করব? এটা হোয়াইট বোর্ড আনি, হোয়াইট বোর্ড আনলে তো দেখতে পারবেন না। আচ্ছা একটু ওয়েট করেন, নোটপ্যাড। নোটপ্যাড নিলাম। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এই ম্যাথটা করব। এখানে দেখেন ভালো মতো, এখানে আমার রেজিস্ট্যান্স বের করতে হবে টোটাল RT। সো ফার্স্টে আমার যেটা করতে হবে এই দুটাকে এক করতে হবে, তাই না? জি স্যার। যদি এই দুটাকে আমি এক করি তাহলে কত হয়ে যাবে? 1 আর 2 দুটো মিলে 3। এটার নাম দিলাম আমি R67। ওকে স্যার। এটা হয়ে গেল 3। আচ্ছা, এবার এই R67 আর এই R5 দুটো মিলে প্যারালাল হবে না? জি স্যার। তো এটার নাম দিলাম আমি R567। তো এটা কিভাবে বের করবেন? এটা হচ্ছে R5 প্যারালাল R67। এখন এটাকে আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। 3 আচ্ছা, ব্র্যাকেটে 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস ব্র্যাকেট হোল ইনভার্স 6 ইনভার্স, স্যার 2 বের হইছে স্যার। ব্র্যাকেট হোল ইনভার্স 2 বের হইছে। হ্যাঁ ভেরি গুড, আমাদের 2 বের হইছে, লিখলাম 2 ওহম। তার মানে আমাদের এখানে কি হয়ে গেল? এখানে যে আমাদের এই দুটো মিলে যেটা কি হলো, এই দুটো মিলে আমাদের একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তাই না? হ্যাঁ 5 6 7। হ্যাঁ 5 6 7। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় একটা হোয়াইট স্ক্রিন দিয়ে ঢেকে দেই। ওকে, ঢেকে দিলাম। এটা আমরা ডিলিট করে দেই। এটার নাম আমরা আর 5 না লিখে এটার নাম দিই আমরা R567। ওকে। আর এটা 2 6 এর জায়গায় কত হবে? 2 ওহম। ভেরি গুড, পারছেন আপনারা? এখন 4 হবে স্যার এটা। হ্যাঁ, এখন এই দুটো মিলে সিরিজ যেহেতু 4 হবে, আমরা লিখি এখন আর কত 4 5 6 7 6 7। এটা নাম দিয়ে আমরা এটা কত আসবে ভ্যালু? দুইটা যোগ করে 2 2 4। জি স্যার। 4 ওহম। আচ্ছা, এবার এই দুটা আর এই যে এইটা প্যারালাল। তাহলে আমার এটা নাম দিতেছি আমরা কত? R34। ওরে বাবা অনেক বড় হয়ে যাচ্ছে, 6 7 তাই না? তো এটা হচ্ছে R3 প্যারালাল আর ওই যে 4 5 6 7, তাই না? জি স্যার। এখন এটাকে যদি আমরা করি কত আসে? 4 আর 4 2 স্যার। 2 আসে। এই 2 আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটাকে আসসালামু আলাইকুম আব্বু। বড় করে দিয়ে এখানে কি করতে পারি? হ্যাঁ আব্বু আমি একটু ক্লাসে আছি, আমি একটু পরে ফোন দেই। 2 ওহম লিখতে পারি। হ্যাঁ ঠিক আছে। আমরা এখানে 2 ওহম লিখতে পারি না? হ্যাঁ 2 ওহম লিখলাম। এবার কি হবে? এবার এই 3 আর 2 আর এই 5 যোগ হবে না? এটা কিন্তু সবাই সিরিজ এখন।
খেয়াল সবই করছেন? যোগ হবে স্যার, হ্যাঁ, যোগ মানে হবে। 8 হবে স্যার। হ্যাঁ, তার মানে আমি 8টি লিখতে পারি। না না 5 2 7 10 স্যার 10 10 হবে। 10 8টি মানে 8 টোটাল 10, ঠিক আছে? টোটাল 10 জি স্যার। 10 লিখতে পারি। সো এই যে পার্টটা আমি এখানে করলাম, এই পুরো পার্টটা আপনি যদি আমাকে নাও দেখান, আপনি 100% মার্ক পাবেন, কারণ এটা আমি আপনাকে দেখাইতে বলি নাই। খেয়াল করে দেখছেন, হুম আমি আপনাকে বের করতে বলছি আই, আপনি এখন 8টি বের করছেন, যে স্টেপে করছেন, আপনি এটা আমাকে নাও দেখাইতে পারেন, আপনি এটা কোশ্চেনের মধ্যে করে 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 ফেলতে পারেন। বুঝতে পারছি সবাইকে? স্যার আপনি যেটা বললেন স্যার, আমরা যেমন ভেঙে ভেঙে এখানে মানে দেখাইলেন আপনি, এটা যদি হ্যাঁ। আমরা ক্যালকুলেটর টোটাল আরটি লিখে ক্যালকুলেট করে যদি মানে টোটাল 10 ওহম যদি লিখি তাহলে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, আপনি Okay, যদি sir. পারেন, আপনি যদি কনফিডেন্ট থাকেন যেতে হ্যাঁ পারবেন, হ্যাঁ 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 কোনো বুঝতে সমস্যা পেরেছি নাই। স্যার। আচ্ছা, এটা আমি এটা ডিলিট করে দিই। আমাদের কত বের হলো? 10। আমাদের 10 8টি বের হলো 10। আচ্ছা, তাহলে এবার তাহলে আমাদের আই কত বের হবে? আই বের হবে হচ্ছে আমাদের ব্যাটারি মানে ই আহ, অথবা ভি, যেটাই আপনি বলেন, ডিভাইড বাই 8টি, মানে হচ্ছে 240 ভাগ 10 ভাগ ডিভাইড বাই 10, 240 ভোল্ট, সরি, ভাগ 10 ওহম। এটা 24 অ্যাম্পিয়ার ভোল্ট। আসবে, 24 অ্যাম্পিয়ার, স্যার 24 অ্যাম্পিয়ার জি স্যার। 24 অ্যাম্পিয়ার। ওকে, এটা টোটাল কারেন্ট আর কি এটা। এটা টোটাল কারেন্ট। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। সো এখানে আমি ফার্স্ট এটার অ্যান্সার পেয়ে গেলাম 24। পরে আসি i7। এখন i7 এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা কি? আমাকে স্যার, এই যে কারেন্ট, এই হ্যাঁ। কারেন্ট গুলা যে যে এখানে যে তিনটে যে মানে ব্রাঞ্চ আছে, মানে তিনটে ব্রাঞ্চে যে ভাগ হচ্ছে, হ্যাঁ ওগুলা বের করলে তো মানে i7টা মানে হয়ে হ্যাঁ যাবে স্যার হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, এইটাই। এখন এইখানে যে কারেন্টটা আছে, এই কারেন্টের নাম দিতেছি আমি i3, মানে রেজিস্টার অনুযায়ী আর কি, হ্যাঁ 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 স্যার। এটা i3। আর এটার নাম দিতেছি কত? i4। ওকে, জি স্যার আচ্ছা, এই কারেন্টটা এখানে ভাগ হয়ে যাচ্ছে i7, কারণ এটাই তো i7 তাই না? এটা তো আর i6 লেখার দরকার নাই। হুম। আর এটা হচ্ছে আমাদের i5। সো আমাদের যেটা করতে হবে, আমাদের কোনটা কোনটা বের করতে হবে? আমাদেরকে i3 বের করার দরকার আছে? হ্যাঁ i3 বের করলে i3 বের করার দরকার নাই, তবে বের করতে পারলে আমাদের এই v3 বের করতে সহজ হবে। হ্যাঁ আচ্ছা, আমাদের কি i5 বের করার দরকার আছে? দরকার নাই, কিন্তু যদি বের করি তাহলে আমাদের এই v5 বের করতে সুবিধা হবে। জি স্যার। ঠিক আছে? আর আমাদের আলটিমেট দরকার হচ্ছে i7। হ্যাঁ ওকে, জি স্যার। আচ্ছা, আমরা এখন বের করি। ও, i4 ও বের করতে হবে, কারণ i4 যদি না বের করি তাহলে i5 আর i7 কিভাবে বের করব? এইটাই স্যার। হ্যাঁ আচ্ছা, তো আমাদের সবগুলো কারেন্টই আমাদের বের করতে হবে। আমরা করি তাহলে কিভাবে করব? ফার্স্ট কাজ, আমাদের যে রেজিস্টার গুলো মনে আছে, আমাদের রেজিস্টারটাকে যেটা লিখলাম, এই দুটো মিলে হচ্ছে 2 না 2 2 না 3, 3 3 3 জি স্যার। মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো আর এই দুইটা 3 আর 6 যোগ করে কত ছিল? 2 হয়েছিল, মনে আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এই যে 2 আর এই 2 যোগ করে কত হয়েছিল? 4 4 হয়েছিল, মনে আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই মনে থাকলে এবার আমরা ব্যাক করি। এই আই এর ভ্যালু হচ্ছে 24, মানে এখানে আছে 24 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল আর কি। টোটাল। আর এখানে কারেন্ট ডিভাইড হবে, তাই না? 24 আর 24টা ভাগ হয়ে যাবে i4 আর i3 তে। হ্যাঁ কিভাবে ভাগ হবে? আমরা কোনটা বের করবো আগে? i4 বের করি আগে আমরা, ঠিক আছে? i4 কিভাবে বের করব? i4 ইজ ইকুয়াল টু, যে জায়গায় কারেন্ট বের করবো তার বিপরীত সাইডের রেজিস্ট্যান্স দিতে হবে। দেখেন, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স আমাদের আসবে না। কেন আসবে না? কারণ এই দুটো হচ্ছে আমাদের ওই ভাগ করার বাহিরে, যে জায়গায় কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে তার বাইরে না এটা। আমাদের ক্যালকুলেশনে এখন এই দুটো রেজিস্ট্যান্স আসবে না। কেন আসবে না জানেন? বাহিরে মানে আমাদের যেই জায়গাটার মধ্যে কারেন্টটা ভাগ হচ্ছে ওই জায়গার মধ্যে এই রেজিস্ট্যান্স দুটো নাই। বুঝছেন না বোঝেন নাই? জি স্যার। আচ্ছা, সো এখন এই 24 এই i4 এবং i3 দুই জায়গায় ভাগ হয়ে যাচ্ছে না? জি স্যার। আমি এখন বের করতেছি কোনটা? i4। স্যার আমি যদি i3 বের করতে চাই হবে না? কোনো সমস্যা নাই, করেন। স্যার 24টা কোথায় পেলাম স্যার? এটা কি দেওয়া, মানটা কি দেওয়া থাকবে স্যার? আপনি কি পরে জয়েন করছেন নাকি? পরে মনে জয়েন করছে স্যার। আচ্ছা, এটা 24 অ্যাম্পিয়ার, আমরা এটা বের করছি i। স্যার আমরা তো বেসিক্যালি মানে i3 টা বের করছি। হ্যাঁ, আপনি ওইভাবে একটু i3 টা বের করে দেন স্যার। আচ্ছা, ঠিক আছে, i3 তে শুরু করেন। ঠিক আছে, ওকে দেন। আপনি যেহেতু বলছেন সমস্যা নেই, আমি i3 দেখালাম। i3 যেহেতু আমরা i3 বের করব, i3 যেহেতু বের করব, এই i3 এর কারেন্ট আমরা এই রেজিস্ট্যান্স আমরা দিব না। আমরা দিব কি? তার বিপরীত পাশে যেগুলো আছে। বিপরীত পাশে কি আছে? i4 5 6 7 ইনটু 24, তাই না? টোটাল। হ্যাঁ জি স্যার, টোটাল 24 ডিভাইডেড বাই r3 প্লাস 4 5 6 5 6 7। বুঝছেন? জি স্যার। এটা 24 অ্যাম্পিয়ার।
আর ওগুলো ওহম। আচ্ছা এবার আমরা ভ্যালু বসাই। 4 5 6 7 কত ছিল? এই দুটো মিলে ছিল 3, 3 আর 6 প্যারালাল করলে 2 আসে, 2 আর 2 যোগ করলে কত হয়? 4 আসে। 4 তো এটা হলো ছিল 4 ইনটু 24 ডিভাইডেড বাই 7 বাই 4, এটা তো 4 আর 3 4 না, +4 ও প্লাস প্লাস 8 হ্যাঁ প্লাস 4 8। সো এই দুটো মিলে 12 আসে মনে হয়, জি স্যার 12 অ্যাম্পিয়ার। সো ওই যে একই কথা দেখেন, আপনি এই যে 4 5 আমি অন্য কালার ইউজ করি, আপনি এই যে 4 5 6 7 এইটা না বসে যদি আপনি R3 বসাইতেন জি। এখানে তো 4ই আসতো। হ্যাঁ ঠিক আছে স্যার, এটাই হয়তো, কারণ এটা তোমার দুইটা টোটাল 24 যে অ্যাম্পিয়ার কারেন্ট যেটা হ্যাঁ মানে ভাগ হচ্ছে তো দুইটা ব্রাঞ্চে। হ্যাঁ দুইটা বাজে, একটা তাহলে 12 একটা 12 হ্যাঁ এটা স্বাভাবিক ওই স্যার। একই। আপনি যেটা করতে সমস্যা নাই, করলেই হইলো। আচ্ছা সো 12 পেয়ে গেলাম আমরা i3 পেয়ে গেছি, আমরা জি, স্যার। i4 ও পেয়ে গেছি, তাই না? জি স্যার। আচ্ছা এই জায়গায় এটা i4 এর জায়গায় এটা নাম লিখে দিই 12, এটা নাম লিখে দিই 12, এটা এখন 12। i4 যদি মানে ইয়ে করে তাহলে হচ্ছে মানে টোটাল কারেন্ট থেকে তাহলে মানে যে ইয়া i i মানে i3 i মাইনাস i3 করে দিলে তো মানে i4 টা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 তাও হয়। তুমি আপনারা যদি এটা বের করে এটা এই যে এই 24 থেকে এটাকে বাদ দেন, এই যে KCL অনুযায়ী হ্যাঁ হ্যাঁ কারেন্ট ডিভাইডার মানে কারশফ কারেন্ট ল অনুযায়ী বিয়োগ করে দিবেন, আপনি আরেকটা ফর্মুলা কেন ইউজ করবেন? আরে বিয়োগ করে দেন। জি স্যার মনে করেন আমরা বিয়োগ হ্যাঁ, করে করছি আর কি স্যার। হ্যাঁ আপনি এখানে 12 পাইছেন, 24 থেকে 12 বাদ দেন, ওই 12 পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ এটাই এভাবেই করবেন আপনি কেন আরেকবার ফর্মুলা বসাবেন? আসেন এবার পরেরটায় আসি। এই প্রান্তে এখানে আসতেছে হচ্ছে 12, 12 ঠিক আছে? ভাগ হয়ে যাচ্ছে i5 আর i7, কোনটা আগে বের করব বলেন? আমরা i5 i7 করি আচ্ছা নাকি i7 করি আমরা? আচ্ছা কোন স্যার একই কথা স্যার। একই কথা হ্যাঁ। i7 যদি করি তাহলে বিপরীত পাশে যে রেজিস্ট্যান্স আছে মানে 6, মানে মানে R5 যেটা আমি লিখি তাহলে R5 ইনটু কোন কারেন্ট? এই 12 এটা কোন কারেন্ট? i4। i4 এর কারেন্ট আচ্ছা i4 তাহলে কত আসতেছে এদিকে? R5 আবার R5 প্লাস R67, তাই না? বুঝতে পারছেন ফর্মুলাটা কি লিখলাম? স্যার আমরা তো মানে বের করতেছি মানে i7 এর গাড়িটা না, হ্যাঁ হ্যাঁ i7 এর। তাহলে এখানে যে রেজিস্ট্যান্স r7 আছে এটা আমরা বাদ দিব, মানে এটা আমরা ধরবো না। তার R7 কেন বিপরীত বাদ দিব? কারণ দেখেন হ্যাঁ তাই তো আমরা বের করতেছি এইটা, তার মানে আমরা এই রেজিস্ট্যান্স উপরে দিব, এই যেটা 6 R5। না আমি বলতেছিলাম কি স্যার, আমরা মানে বের করতেছি কোনটা i7 না, হ্যাঁ আমরা i7 বের করতেছি। মানে এই ব্রাঞ্চ যেটা আমরা যে ব্রাঞ্চের কারেন্টটা বের করব মানে ওইটা মানে আমরা ধরবো না, আর বিপরীত পাশে যে ব্রাঞ্চ এগুলো আছে আমরা হ্যাঁ। ওইগুলো ধরবো, এই তো? হ্যাঁ ওর বিপরীত পাশে যে ব্রাঞ্চটা আছে সেটা দেখবো। হ্যাঁ বিপরীত পাশে ব্রাঞ্চ আছে আপনার ধরুন R5, হ্যাঁ R5 মানে R6 আর R7 তো মানে দেখা যাচ্ছে মানে প্যারালাল সিরিজে আছে, সিরিজ আছে। কারেন্ট সেম কারেন্ট হবে তো মানে কারেন্ট ভাগ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ভাগ হচ্ছে না এটা। তার মানে বিপরীত পাশে মানে রেজিস্ট্যান্স একটাই আছে R5 আর কি। R5 এই জন্য R5 উপরে দিলাম, ওকে আর এখানে i4, আর এই নিচে হচ্ছে R5 আর হচ্ছে যে 6 7 দুটো 6 মিলে। 7 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এবার আসেন যোগ করলে করলে কত আসে? R5 এর ভ্যালু হচ্ছে 6, i4 এর ভ্যালু হচ্ছে 12 অ্যাম্পিয়ার, R4 এর ভ্যালু হচ্ছে 6 প্লাস 3 3, ঠিক আছে? তো কত আসে দেখেন তো? 6 গুণন 12 ইকুয়াল কত? 9 না স্যার? 8 শিওর? সেরি তো এটাই হলো। হ্যাঁ 8 তো 8 8 এমপি 9 8 9 72 8 অ্যাম্পিয়ার। সো এটা যদি 8 অ্যাম্পিয়ার হয় তাহলে এই i5 কত? বুঝি নাই স্যার। দেখেন এই যে i5 এদিকে i5 কত হবে? এই 12 থেকে 8 এদিকে গেল, তাহলে এদিকে কত হবে? 4 হবে। তো 12 মাইনাস 8 4 অ্যাম্পিয়ার, বাস বের হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। সো আমাদের কিন্তু কি বের হলো? আমাদের i7 বের হলো না? হ্যাঁ। আচ্ছা এবার আসি সি তে। সি কিভাবে করব? V3 V5 V7 বের করতে বলছি। V7 হ্যাঁ। V3 কত হবে? V3 যদি V IR যদি হয় হ্যাঁ R3 I3 হ্যাঁ এটা 12 ইনটু 4 4 ইনটু 12 আমরা I3 তো 12ই ধরছি। হ্যাঁ ঠিক আছে ওকে। ধরি নাই পাইছি আর কি। হ্যাঁ ওই যে বের করলাম সেটা আর কি আমরা 48 ওকে। জি স্যার। আচ্ছা সো এই যে V5 কত হবে? এটা স্যার হলো যে i5 আর R5 হ্যাঁ i5 হচ্ছে আমাদের 4
আর এটা হচ্ছে 6 6 24 24 গেল 24। R7 দেখেন, R7 কত? এই যে i7 R7 আর R7, সো ওটা 8 i7 8 হচ্ছে ইনটু 8 হচ্ছে 16, 8 হ্যাঁ 16 16 8 ইনটু 2 ইকুয়াল 16, হুম 16 ভোল্ট। ইজি না? হ্যাঁ আচ্ছা, এবার পরের পার্টটায় আসেন, যেটা আপনারা হয়তো কনফিউজ ছিলেন একটু। সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য পাওয়ার ডেলিভার্ড, calculate the power delivered to R7, compare it to the power delivered by the 240 volts power supply। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে R7 এর পাওয়ার কত, হুম বুঝতে পারছি? R7 জি এর স্যার পাওয়ার কত, তারপরে এটাকে কম্পেয়ার করতে হবে মেইন পাওয়ার কত তার সাথে। স্যার এই যে কম্পেয়ার বলতে কি বুঝাইছেন? কম্পেয়ার বলতে বোঝাচ্ছে যে কত পার্সেন্ট, মানে কোনটার তুলনায় কোনটা কত গুণ বড়, কত পার্সেন্ট, এটা প্রকাশ করবেন, বুঝতে পারছেন? এই যে এই মেইন পাওয়ারের মনে করেন অর্ধেক নিচ্ছে সে, অথবা মেইন পাওয়ারের 5 ভাগের 1 ভাগ নিচ্ছে সে, অথবা মেইন পাওয়ারের 10% নিচ্ছে সে, আর এই পার্সেন্টেজ, বুঝতে পারছেন? স্যার এটা একটু করে দেন না স্যার। হ্যাঁ, এটা আমি করে দিচ্ছি, দেখেন T ইকুয়াল টু b স্কয়ার বাই r। আমি করে দিচ্ছি, দেখেন। হ্যাঁ 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 শান্ত, হ্যাঁ তার মানে ফাইনালি আমরা যেটা করছিলাম ওইরকমই মনে হবে মেবি। আমি 100% দেখেন P7 হচ্ছে V7 ইনটু I7। জি স্যার তো আপনি অন্য ফর্মুলা ব্যবহার করতে পারেন, বাট যেহেতু আমাদের সব আছে, তাই না? হ্যাঁ V7 কত? 16 ভোল্ট, যেটা আমাদের I7 দাঁড়াইছে। 8 I7 হচ্ছে 8 অ্যাম্পিয়ার। ভোল্ট আর অ্যাম্পিয়ার মিলে কি হবে? ওয়াট হবে। যদি মিলি অ্যাম্পিয়ার হতো তাহলে কি হতো? মিলি ওয়াট হতো। জি স্যার 16 ইনটু 8 128 ওয়াট, ঠিক আছে? এটা হচ্ছে P7। এবার আসেন P সোর্স। সোর্স মানে কি? উৎস। মানে মেইন যেটা আমাদের 240 হ্যাঁ, ভোল্ট যেটা বলছে হ্যাঁ ওটা। হ্যাঁ ওইটার জন্য আমাদের যেটা লাগবে, কি লাগবে? মেইন ভোল্টেজ কত সেটা E, আর কত? মেইন কারেন্ট I, তাই না? জি অথবা স্যার। এটা এইভাবে লিখতে পারেন যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স, মানে সোর্সের কারেন্ট, সোর্সের ভোল্টেজ, সোর্সের কারেন্ট, এই ফর্মুলা দিয়ে করতে পারেন। সোর্সের ভোল্টেজ কত? 240 240 ভোল্ট। সোর্সের কারেন্ট কত? 24 24। 240 গুণ 24 5760। জি স্যার 5760। হুম 5760 ওয়াট। আপনি চাইলে এটাকে এই যে 5.76 কিলো ওয়াটও লিখতে পারেন, বুঝতে পারছেন? মানে 1000 দিয়ে ভাগ দিলে তো হ্যাঁ, বের হয়ে একাধিক যাবে। ভাগ করে, হ্যাঁ। কিলো ওয়াটটাই বেশি ইউজ হবে আপনাদের পাওয়ারের ক্ষেত্রে, মানে হচ্ছে যে পাওয়ার যখন আপনারা বের করবেন। তবে কখন বের হবে? যদি এটা 1000 থেকে বড় হয় তাহলে 5.76 কিলোওয়াট এইভাবে লিখতে পারেন, অথচ আর দরকার হলে এটা বাদও দিতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। এখন আমাকে কম্পেয়ার করতে বলছে, কম্পেয়ার কিভাবে করে? কম্পেয়ার আমি হচ্ছে, একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ করেন। ওই যে আমরা পাওয়ার ডেলিভারি মানে পাওয়ার এর আগে যেটা বের করছি আমরা, মানে আপনি যেটা লিখছেন যে V7 ইনটু I7, হ্যাঁ হ্যাঁ এভাবেও হবে। আবার আমরা যেটা করছিলাম V স্কয়ার বাই R যেটা, হ্যাঁ ওটা দেওয়া হবে, কোনটা হ্যাঁ ওটা দেওয়া হবে, হবে? ওটা দেওয়া হবে। ওইটা হলে তো ওইটার কি 128 আসে মনে হয় না? আরে ভাই আমি কইলাম না অতটুকু পর্যন্ত তো শিওর। হ্যাঁ 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 না ঠিক আছে স্যার, ওকে হ্যাঁ। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখেন, এবার কম্পেয়ার কিভাবে করবেন? কমেন্ট করবেন এইভাবে যে P7 ডিভাইডেড বাই P সোর্স কত হয়? 128 ওয়াট ডিভাইডেড বাই 5760। যদি এটাকে ভাগ করেন দেখেন কত আসে। 128 ডিভাইডেড বাই 5760 0.022। 0.02222222 হ্যাঁ এরকম। এগুলো যদি আপনি 100 দিয়ে গুণ দেন আপনার 2.22 আসে, তাই না? গুণ 100 স্যার 2.2222। ঠিক আছে, শুধু দুইটা বললেই হবে, 22, ঠিক আছে? এইটাই। জি স্যার। এখন এটা হচ্ছে এত পার্সেন্ট, মানে পুরো 100%-এর মধ্যে সে মাত্র 2.22% পাওয়ার নিবে। তাহলে বাকিটা কই যাবে? বাকিটা নিবে হচ্ছে বাকি যে ইয়াটা আছে, বাকি ব্রাঞ্চ এগুলো আছে। বাকি যে রেজিস্টার গুলো আছে সেখানে যাবে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে কম্পেয়ার। এই যে কম্পারিজন, আর কিছুই না। এটা একটা মানে ফালতু কোশ্চেন দিছে আপনাদেরকে। ওকে, পারবেন সবাই? আচ্ছা স্যার আমাদের মানে যেটা মানে মানে
ওই কোশ্চেনটা একটু দেখা লাগবে, কোশ্চেন দেখলে আচ্ছা কোশ্চেনটা আমি দিচ্ছি একটু কোশ্চেনটা একটু দেখি। ওখানে চাইছে কি এই মানে ক্যালকুলেট মানে যে R7 এর যে মানে যে কম্পেয়ার যে টোটাল বের করলাম আমরা, হ্যাঁ। প্রথমটা তোমার আমরা পাওয়ারটা মানে বের করে নিছি ওই যে হ্যাঁ। 228 হ্যাঁ, মানে 128 128 যেটা ওটা তো বের করলাম। হ্যাঁ বের করলাম। হ্যাঁ আচ্ছা, বের করার পরে আমাদের ওখানে আবার আরেকটা ওয়াট বের হইছে স্যার, টোটাল ওয়াট যেটা আর কি, হ্যাঁ টোটাল এই কম্পেয়ার ইট টু দা পাওয়ার ডেলিভার্ড বাই 240 ভোল্ট, মানে এই 240 ভোল্ট যে সাপ্লাইটা আছে এইটা কত পাওয়ার দিচ্ছে, এইটা মানে এই যে পাওয়ার ডেলিভার্ড মানে হচ্ছে দেওয়া, আচ্ছা সে কত পাওয়ার দিচ্ছে তার সাথে কম্পেয়ার করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এইটার সাথে গুণ করছি আমরা কত i7 এর যে মানে যে এটা ছিল স্যার, বুঝি নাই। মানে ওই যে অঙ্কটা ওটা মুছে দিলেন, হ্যাঁ। মানে 240 মানে ওই যে 5000 760 কত জানি বের হইলো, হ্যাঁ হ্যাঁ মানে 240 এর সাথে মানে আপনার i7 এর যে কারেন্ট যেটা ছিল, i7 এ কারেন্ট গুণ করি নাই আমি হচ্ছে মেইন কারেন্ট গুণ করছি। ও সরি মেইন কারেন্ট এটা হচ্ছে মেইন কারেন্ট কোনটা, মেইন কারেন্ট আই না, হ্যাঁ 24 যেটা আর কি, 24 যেটা এটা গুণ করছি, এই ভোল্টেজ আর এই কারেন্ট গুণ করছি, তাহলে হচ্ছে মেইন পাওয়ার কত ডেইলি মানে কত পাওয়ার এই সোর্সটা দিচ্ছে সেটা পাওয়া যাবে, আর এই রেজিস্টার কত পাওয়ার নিচ্ছে সেটা হচ্ছে আমার এই যে R7 এর পাওয়ার। ওই যে ওদের পর ক্যালকুলেট করে যেটা বের করলাম আর কি, হ্যাঁ, হ্যাঁ, পার্সেন্ট করে, হ্যাঁ, পার্সেন্টেজ percent করে করে। যেটা আর কি। ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বুঝতে পারছি তো স্যার। এটা হচ্ছে আপনাদের অ্যানসার। সো এখন অ্যানসার কি দেওয়া আছে কোশ্চেন বইয়ের? দেখি না তো মনে হয় স্যার। অ্যানসার দেওয়ার কথা, সব অ্যানসার দেয় না, কিছু অ্যানসার দিয়ে দেয়। আমরা দেখি কিছু অ্যানসার দেওয়ার কথা। কিছু অ্যানসার থাকার কথা এখানে। এটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? আপনারা ইন্ডেক্স ইউজ করতে পারেন? প্রত্যেক ইঞ্জিনিয়ারিং বইয়ের পেছনে একটা করে ইন্ডেক্স থাকে। প্রথমে না, প্রথমে যেটা থাকে সেটা ইন্ডেক্স না, একদম শুরুতে যেটা থাকে সূচিপত্র, ঠিক আছে? এইটা কিন্তু ইন্ডেক্স না, এটা মেইন ইন্ডেক্স না, এটা হচ্ছে জাস্ট চ্যাপ্টারগুলোর নাম। মেইন ইঞ্জিনিয়ারিং বইয়ের ইন্ডেক্স থাকে সবার শেষে এখানে। মনে করেন একটা জিনিস, যে কোনো একটা জিনিস মনে করেন যে পাওয়ার, পাওয়ার নিয়ে খুঁজবেন কোথায়? পাওয়ার নিয়ে খুঁজবেন পি তে, এটা হচ্ছে পি, এটা এস, এটা আর, এটা ও কিউ, এই যে পি দেখছেন, পি দেখছেন, খেয়াল করে দেখছেন পি, এই যে তো পড়ে না মোবাইলে তো, ও হ্যাঁ পি, হ্যাঁ এই যে পি, পি ফর পাওয়ার, পাওয়ারের পাশে লেখা আছে এসি, কোন কোন পেজে আছে? 840 পেজে আছে, 877 পেজে আছে, 1081 পেজে আছে। এভারেজ পাওয়ার এখানে এখানে আছে, ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার এখানে আছে, জেনারেল ইকুয়েশন এখানে আছে, ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার এখানে আছে, পাওয়ার ফ্যাক্টর কারেকশন এখানে আছে, দেখছেন খেয়াল করে? তারপরে যে পাওয়ার অ্যাম্পলিফায়ার এখানে এত নাম্বার পেজ আছে, পাওয়ার কন্ট্রোল এত নাম্বার পেজ আছে, পাওয়ার ডিসিপেশন এত নাম্বার পেজে আছে, পাওয়ার ফ্যাক্টর এত নাম্বার পেজে আছে। সো এগুলা আলটিমেটলি আপনাদের জানতে হবে যে পাওয়ার মিটার, পাওয়ার মেজারমেন্ট, পাওয়ার রেটিং, খেয়াল করছেন? এগুলা কিন্তু সব পেজ নাম্বার এখানে লেখা থাকে। আমরা আপনারা যারা আছেন আপনারা কিন্তু কেউ জানেন না এটা, যে আপনাদের একটা এত বড় একটা বই, এই বইয়ের কোথায় কোন জিনিসটা আছে আপনি কিভাবে খুঁজে পাবেন, বুঝতে পারছেন? এইটা হচ্ছে তার ইন্ডেক্স, তার ডিটেল ইন্ডেক্স। যে মনে করেন যে এই যে জুল, তারপরে যে জাংশন, তারপরে মনে করেন যে ইনস্ট্রুমেন্টস, এই ওয়ার্ডটা কোথায় আছে, তারপরে আসেন এখানে আরো আসি, মনে করেন যে ফাংশন জেনারেটর, এটা কি, কোথায় লেখা আছে? এটা এত নাম্বার পেজগুলোতে আছে, এই পেজে আছে, এই পেজে আছে, এই পেজে আছে, এই পেজে আছে, বুঝতে পারছেন? ইন্ডেক্স তার মানে আমাদের যে বইটা, এই বইয়ের ইন্ডেক্স মানে একদম শেষের দিকে, মানে ইন্ডেক্সটা শেষের পেজে, তো হ্যাঁ শেষের পেজে আপনার হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ইন্ডেক্স থাকে, ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে কোন ওয়ার্ড কত নাম্বার পেজে আছে, বুঝতে পারছেন? ওই ওয়ার্ডের কোন কোন কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি মনে করেন, আচ্ছা একটা ওয়ার্ড বলেন, যে কোনো একটা ওয়ার্ড বলেন আপনারা, এখান থেকে না, যে কোনো একটা ওয়ার্ড বলেন আপনারা যেটা সম্বন্ধে আপনারা জানতে চান, মানে সার্কিট রিলেটেড, যে কোনো একটা ওয়ার্ড বলেন। ওই যে আপনি বলছিলেন যে আমাদের ওই যে কি জানি শিখে বলতেছিলেন, মেশ অ্যানালাইসিস না কি কি জানি আচ্ছা আছে। হ্যাঁ মেশ, ওকে যান, মেশ যান, আমি মেশে যাই। এম দিয়ে শুরু হবে, জি স্যার। এম, এই যে মেশ, এম এ, এটা হচ্ছে এম এর পরে এ, তারপরে এম এর পরে এ এর পরে ই, তাই না? তারপরে আই, দেখেন কোথায় আছে মেশ, আসবে কোথাও না কোথাও আছে মেশ অ্যানালাইসিস। তাহলে এখানে নাই মেশ, তাহলে অ্যানালাইসিস থাকবে, সেটা অ্যানালাইসিস এর ঘরে তাহলে, হ্যাঁ তাহলে এইভাবে হইতে পারে। এতে যাই, অ্যানালাইসিস,
এগুলো কি এরকমের দেওয়া থাকবে নাকি এসিডিসির নাম হিসেবে দেওয়া থাকবে? না মানে হয়তো অন্য কোনো নামে আছে, সবসময় এই নামই থাকবে তা না, অ্যানালাইসিস নাই তো, কিছু একটা হবে, কিছু একটা নামে আছে আর কি, অবশ্যই থাকবে কিছু একটা নামে। স্যার অবশ্যই স্যার, আমাদের এই ভিডিওগুলো একটু আপলোড করে দিন স্যার প্লিজ, আমাদের অনেক উপকার হবে স্যার। অবশ্যই। তো আপনারা এখন মনে রাখবেন যে এই আপনাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং বই আপনারা যখন পাবেন, অবশ্যই তার কি হবে, তার পেছনে দেখবেন যে তার একটা ইন্ডেক্স দেওয়া থাকে। ওই ইন্ডেক্সে আপনি যে কোনো টপিক, যেমন যে নিউট্রন, তারপর যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তারপর যে নেগেটিভ চার্জ, নিউট্রাল ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে নিউট্রাল ফ্রিকোয়েন্সি কি জিনিস, বলতে পারবেন? নিউট্রাল ফিজিক্স না স্যার? বলতে পারবেন না। বইতে যান, গিয়ে খুঁজেন আছে নাকি। এই যে পেজ নাম্বার এগুলো তো স্যার হ্যাঁ 538। হ্যাঁ হ্যাঁ, এগুলো পেজ নাম্বার 538, এগুলো পেজ নাম্বার। আপনারা দেখেন 583 নাম্বার পেজে আমরা যাই, তাহলে 538 নাম্বার পেজে, 538 নাম্বার পেজে আমরা গেলাম। এই যে নিচে এখানে লিখলেই 538 নাম্বার পেজ চলে আসবে। 538 কোনটা? 538, 533, 34, 35, এই যে 38। দেখেন তো কোথাও নিউট্রাল ফ্রিকোয়েন্সি আছে নাকি, অবশ্যই থাকবে এখানে। মেশিন এটা হলো ম্যাগনেটিক ফিজিক্স স্যার, এটা নিচের দিকে সিটি স্ক্যান মেশিন নাকি, তাই তো মনে হচ্ছে। মেশিনের যে ওই যে নিউট্রাল থাকে না লাইন, যদি হয় নিউট্রাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, থাকবে। ঠিক আছে, আপনি খুঁজে, আপনি ওই পেজটা পড়লেই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, গেল। এবার আমরা একটা কাজ করি, এবার হচ্ছে আমরা একটা ম্যাথে যাই। সো এই আপনারা যেটা করবেন, আপনারা এই চ্যাপ্টার থেকে সবগুলো, এখানে কিছু অ্যানসার দেওয়া আছে, সরি আমরা অ্যানসারটা পরে খুঁজতেছিলাম, অ্যানসারটা চ্যাপ্টারের শেষেই দেওয়া আছে। আমরা এখানে শুধুমাত্র এই বেজোড় সংখ্যক যে নাম্বারগুলো আছে, বেজোড় সংখ্যক ম্যাথগুলো, তাদের অ্যানসার দেওয়া আছে, জোড় সংখ্যক ম্যাথের অ্যানসার দেওয়া নাই, ওটা আপনারা নিজেরা করবেন, বুঝছেন? বুঝি এবার না আসুন, স্যার, আরেকবার মানে বইতে সবসময়, ইঞ্জিনিয়ারিং বইতে সবসময় বেজোড় সংখ্যক ম্যাথ যেগুলো আছে, বেজোড় মানে 3, 5, 7, 9, 11, 13। কেমন যেন শব্দ হচ্ছে স্যার, গুম গুম শব্দ হচ্ছে। আচ্ছা দাঁড়ান, এটা আমার এখানে না, এটা হচ্ছে আরজু। নিউ ও জি স্যার, ওকে, ঠিক আছে। কাজে তো হ্যাঁ সমস্যা নাই, ওকে। দেখেন এইটা হচ্ছে আপনাদের কি বলবো, এটা হচ্ছে আপনাদের হচ্ছে সবসময় ইঞ্জিনিয়ারিং বইতে আপনাদের বেজোড় সংখ্যক যে ম্যাথ গুলো আছে তাদের অ্যানসার দেওয়া থাকে, জোড় সংখ্যক ম্যাথের অ্যানসার দেওয়া থাকে না, ওটা আপনারা নিজেরা করবেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি তো আপনারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, আপনারা সব করবেন। আচ্ছা এবার আসি আমরা পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারটা কি? মেথডস অফ অ্যানালাইসিস সিলেক্টেড টপিক, ডিসি। আমরা ফার্স্টে যেটা, হ্যাঁ বলেন স্যার। আমরা এই অধ্যায়ে যাওয়ার আগে আপনি আমাদেরকে একটা অঙ্ক মানে সলিউশন করে দিবেন, রিকোয়েস্ট স্যার আপনার কাছে। বলেন সেটা হচ্ছে ওই যে একটা যেটা আমাদের হোমওয়ার্ক দিয়েছিলেন, হ্যাঁ। আচ্ছা ওই পাশেরটা, হ্যাঁ পাশেরটাই স্যার। এটা ওই যে এটা না স্যার, জগা খিচুড়ি মার্কা, এটা না, ওই যে অসিলোস্কোপের মনে কি জানি কয়, হেডের মতো যেটা, এটা হ্যাঁ এটা স্যার একটু। এটা আচ্ছা, এটা সলভ করে দিব। হ্যাঁ একটু দিলে আমাদের অনেক সুবিধা হবে স্যার। আচ্ছা ঠিক আছে। কি বের করতে বলছে আপনাকে? আপনাকে বের করতে বলছে আই আর i4, i6, i10, সবগুলো কারণ আপনাকে বের করতে বলছে, তাই না? জি স্যার। আচ্ছা আমি আপনাদেরকে ইজি জিনিস বলে দেই, আমি আপনাদেরকে ইয়া করে দিব, দুইটা কারেন্ট বের করে দিব না, i6 বের করবো না, আমি i4 বের করবো না, আমি i এবং i10 বের করে দিব, বাকিগুলো আপনারা সেম মেথডে বের করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে আই বের করতে গেলে টোটাল আমাদের রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট বের করতে হবে। হ্যাঁ টোটাল, হ্যাঁ এক্স্যাক্টলি টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদেরকে বের করতে হবে। আমরা বের করি তাহলে। সেটা হচ্ছে, দেখেন খেয়াল করে, আমি একটা কলম নেই, রেড কালার নেই, ঠিক আছে? এই দুটো 4 আর 6 এই দুটো এক হয়ে যাবে, তাই না? হ্যাঁ কত হয়ে যাবে তাহলে? 10 হয়ে যাবে, তাই না? এটা কত আছে স্যার, এটা দেখি। 4 আর 6, এটা 4, এটা 4, এটা 6, 10 হয়ে যাবে। গেল এই 10 আর এই 10 এর প্যারালাল, 10 10 প্যারালাল হলে 5 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি কি করতে পারি, আমি এই দুটাকে কেটে দিয়ে কি করতে পারি, একটা লিখতে পারি, অথবা আমি এখানে একটা সাদা রঙের ইয়ে দিতে পারি, এটা দিতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন এটা হয়ে গেল কত, 5। ওকে, এই 5 আর 1 দুটো মিলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, ঠিক আছে? 6, এই 6 আর এই 6 প্যারালাল হয়ে কত হয়ে যাবে,
3 হয়ে যাবে না? জি স্যার। বুঝতেছেন না বুঝেন নাই? না বুঝতেছি স্যার। আচ্ছা এই দুটো মিলে 3 হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি সবগুলোকে ডিলিট করে দিয়ে পুরোটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে কি লিখতে পারি? 3। 3 লিখতে পারি। আচ্ছা একটু মুছে নিই এগুলাকে। স্যার কষ্ট দিচ্ছি স্যার। কোনো সমস্যা নাই, সমস্যা নাই, এগুলো কষ্ট না। ওকে, এটা হয়ে যাবে 3, ঠিক আছে? সো এই 3 আর এই 3 দুটো মিলে কত হবে? কোন 3 স্যার? 6 ও ছয়। R1 আর এটা R2 হ্যাঁ ছয়। হ্যাঁ R1 আর 6 R2 মিলে কত হয়ে যাবে? 6। 6। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার R1 2 3 4 5 6 6 পর্যন্ত ছিল না? হুম সো আমাদের এখানে কি কি ছিল? 3 3 6 হবে, মনে রাখেন। সো আমার এই R1 2 3 4 5 6 সব মিলে কত হলো তাহলে আমার? 6। 6 1 থেকে 6 এটার ভ্যালু কত হচ্ছে আমার? 6 ওহম। জি স্যার। ঠিক আছে? সো আমার এই একটা ব্রাঞ্চ, মানে আমার এই যে এটা নাম দিলাম আমি রেড ব্রাঞ্চ। আমার রেড ব্রাঞ্চের ক্যালকুলেশন শেষ। এবার আমি ডিফারেন্ট কালার নেই, গ্রিন কালার। গ্রিন কালার নিয়ে আমি এটা বের করি। দেখেন এই যে এই 8 আর 9 বাদ যাবে স্যার। দুটো মিলে কত হচ্ছে? 12 আর 24। 12 24, তাই না? জি স্যার। 24 না, কিন্তু একটা যে মজার জিনিস খেয়াল করে দেখেন, এইটার আমাকে ক্যালকুলেশন করে আর কিছু করতে হবে না। তার কারণ হচ্ছে এটার সাথে একটা কি আছে? একটা শর্ট রাস্তা আছে না? শর্ট সার্কিট হ্যাঁ এই শর্ট সার্কিট থাকলে এই যে 24 যে আমি করলাম দুটোকে যোগ করে, আমার কি এটা থাকবে ব্রাঞ্চে? না স্যার, এটার মধ্যে কি কোনো কারেন্ট যাবে? দেখেন খেয়াল করে, কেন আসবে না? কারণ কোনো কারেন্ট যদি এদিক দিয়ে আসে, সে কিন্তু এদিকে যাবে না। কেন যাবে না? কারণ সে এদিক দিয়ে গিয়ে সে আবার ব্যাক করে চলে যাবে, তাই না? জি স্যার। এখন সে যদি কোনো কারেন্ট এদিকে না যায়, তাহলে কি এই দুটো রেজিস্টরে কোনো অস্তিত্ব আছে? না, নাই। তাহলে এই দুটোকে আমরা কি করতে পারি? দুটো বাদ যাবে স্যার। বাদ, শুধুমাত্র R7 থাকবে। স্যার আমি আরেকটু মানে বোঝার জন্য একটু বলি স্যার, মানে বলেন। যেখানে মানে সার্কিটের মধ্যে যদি মানে আপনার একটা মানে শর্ট সার্কিট যদি থাকে, হ্যাঁ হ্যাঁ তো শর্ট সার্কিট থাকলে পরবর্তীতে মানে শর্ট সার্কিটের ভিতরে তো কারেন্ট তো পাস হবে না। হ্যাঁ হ্যাঁ, যে কারেন্ট যদি পাস না হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। এটা আরেকটা উপায় করা যায়, ঠিক আছে? আরেকটা উপায় করা যায়, আমি আপনাকে ম্যাথমেটিক্যাল উপায়ে বোঝাই দিই জিনিসটা কিভাবে হলো। এখন দেখেন এই দুটাকে যদি আমি সিরিজ করে যোগ করে দিই, ঠিক আছে? সিরিজ করে যোগ করে দিই, সিরিজ করে যোগ করে দিলে কত হবে? 24। 24। ওটা নাম দিলাম আমি 8 9, তাই না? 24। আর হ্যাঁ। এখানে মনে করেন একটা রেজিস্টর আছে, মনে করেন একটা রেজিস্টর আছে, কিন্তু রেজিস্টরের মান হচ্ছে 0, হতে পারে না? হ্যাঁ 0 ওহমের রেজিস্টর কিন্তু আছে পৃথিবীতে, জানেন কি? না স্যার, শুনি না। 0 ওহমের রেজিস্টর আছে, এগুলাকে ইউজ করা হয় ফিলার হিসেবে। ওই আপনার পিসিবি তে ফিলিং করে, মানে ফিলিং করার জন্য এটা ইউজ করা হয় 0 ওহমের রেজিস্টর। আপনারা যারা দেখেন নাই, আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এই যে এখানে আমি যদি লিখি 0 ওহম রেজিস্টর, যদি লিখি এই যে আছে, দেখেন ইমেজে যাই, এই যে এগুলা, এই যে একটা মাত্র দাগ যেগুলোতে থাকে, একটা মাত্র দাগ, তো ব্ল্যাক না ব্ল্যাক মানে নরমালি তো কি মানে থাকে? স্যার, হ্যাঁ আপনার যে কোনো দাগই থাকতে পারে, যে হ্যাঁ একটা দাগ হ্যাঁ থাকবে এই তো। হ্যাঁ, জি দেখেন নরমালি রেজিস্টরের মধ্যে এরকম দাগ থাকে, তাই না? হুম এরকম থাকে, কিন্তু 0 ওহম রেজিস্টরে সবসময় কি থাকবে? একটা দাগ থাকবে, একটা। এগুলো হচ্ছে 0 ওহম রেজিস্টর, বুঝছেন? ওকে স্যার। বুঝতে পারছি? জি স্যার। আছে। সো এরকম 0 ওহম রেজিস্টরে আছে, মনে করেন এটা 0 ওহম রেজিস্টর। সো এখন এই দুটো মিলে, এই যে 24 আর 0, এই দুটো মিলে কত হবে প্যারালাল? স্যার ইনফিনিটি। আরে না, দেখেন আগে কিভাবে করবেন। দেখি তো। 24 ইনভার্স প্লাস 0 ইনভার্স হোল ইনভার্স, তাই না? হ্যাঁ। যদি আমি এটা ক্যালকুলেশন করি, দেখেন ম্যাথ এরর ম্যাথেরও কেন আসবে, দেখেন কি করলাম। আচ্ছা 24 দেখি ম্যাথেরও আসতে পারে, আমি জানি না। ব্র্যাকেট 24 ইনভার্স 0 প্লাস ইনভার্স 0 ইনভার্স ব্র্যাকেট হোল ইনভার্স। ঠিক আছে, স্যার ম্যাথ ম্যাথেরও এরর। আসে, ঠিক আছে। আমি হাতে করি এটা কিভাবে করব। 24 ইনভার্স মানে কি? 1 ডিভাইডেড বাই 1 divided by 24 24, আর 1 ডিভাইড বাই 0 মানে কি? 1 ডিভাইড বাই 0। 0 স্যার এত তো 0 আসেন না, 0 না, 1 ডিভাইড বাই 24 কিছুটা মান কিছুটা আসবে, এই স্যার কিছুটা আসবে, লসাগু ঠিক আছে, কিছুটা আসবে না, লসাগু না। 1 ডিভাইড বাই 24 মানে হচ্ছে ইনফিনিটি, হ্যাঁ ঠিক আছে, ইনভার্স। এখন মনে করেন এখানে কিছুটা আসছে, কিছুটা আসছে, মনে করেন x কিছুটা আসছে, এইটা প্লাস ইনফিনিটি কত হবে রেজাল্ট? এত স্যার ইনফিনিটি। কারণ ইনফিনিটির সাথে আপনি যাই যোগ করেন না কেন ওটা ইনফিনিটি হবে। এখন তার উপর একটা হোল ইনভার্স আছে, হোল ইনভার্স মানে কি? 1 by infinity।
1 বাই ইনফিনিটি মানে 0, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। তার মানে এই দুটো রেজিস্টারকে, মানে এই তিনটে রেজিস্টারকে যদি আপনি এক করেন, এক করলে কি Zero আসবে? হবে। জিরোই আসবে, জিরো। এই যেটাই আসবে, শুধু এইটুকু থাকবে। তার মানে এই দুটো রেজিস্টারে কোনো মানই নাই, আর কোনো ভ্যালুই নাই এখানে, শুধুমাত্র এটাই বুঝছি। থাকবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আপনার হচ্ছে কি বলে এটাকে, মানে কি বলবো এটাকে, Mathematical ব্যাখ্যা আর কি, ব্যাখ্যা, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, যে কিভাবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেইন। হ্যাঁ এক্সপ্লেনেশন। সো কিভাবে আপনার এইটা থাকবে, শুধু এই দুটো বাদ চলে যাবে, এটা হচ্ছে তার রিজন। ওকে, এবার আমরা আসি। সো এই দুটো বাদ, শুধু এটা Okay. থাকলো, শুধুমাত্র R7 থাকবে। আচ্ছা, আমাদের গ্রিন কালার শেষ, এবার আসি আমরা কি কালার দিব, কমলা কালার দিই। এখানে খেয়াল করে দেখেন, এই দুইটা প্যারালাল না, হুম। দুইটা মিলে দুইটা মিলে প্যারালাল করলে 1 হয়ে যাবে। অন। এই 1 আর এই 1 দেখছেন যে এটা কিন্তু 1, দুই। দুইটা মিলে হয়ে যাবে কত, 2। তো আমি এটা নাম দিতে পারি কি, R10 11 12। এটা কিন্তু কত হয়ে গেল তাহলে আমাদের 2 ওহম। ঠিক আছে, এই যে তিনটা, এই তিনটা কিন্তু রেজিস্ট্যান্স প্যারালাল। কিভাবে প্যারালাল তারা? আচ্ছা, আর 1 2 3 4 5 6 আছে 6। হ্যাঁ, এটা একটু দেখাই না তো স্যার। আর কিভাবে তারা প্যারালাল? এই যে এইভাবে প্যারালাল। আমি ব্যাটারিটা আঁকি আগে, ব্যাটারিটা আঁকলাম, 12 ভোল্টের ব্যাটারি। এবার আসি আমি রেডটার জন্য আমি, সরি, স্যার তিনটাই তো স্যার সাপ্লাই দিয়ে গেছে, যে কারণে তো রেডটাকে আমি এইভাবে আঁকলাম। এটার মান কত, 6। হয়, হ্যাঁ। আচ্ছা, এবার আমি গ্রিনটাকে ওইভাবেই আঁকলাম। এটার মান কত, 3। 3। আর অরেঞ্জটাকে আমি ওইভাবে আঁকলাম। ঠিক আছে, তো এটার মান কত, 2। তো সবগুলো কিন্তু প্যারালাল। কিভাবে প্যারালাল হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে তাদের দুই মাথা কমন হইতে হবে, তাই না? হুম হুম। দেখেন এই রেজিস্টারটার আমি এই কালার ইউজ করি। এই রেজিস্টারটার এই মাথা এখানে কানেক্টেড, এই লাল রেজিস্টারের এই মাথা এখানে কানেক্টেড, জি স্যার। এই রেজিস্টারের এই মাথা এখানে কানেক্টেড এখানে না? কানেক্টেড। জি স্যার। মানে সবার এক মাথা কিন্তু এক জায়গায় কানেক্টেড। আচ্ছা, এবার অন্য কালার ইউজ করি। এই রেজিস্টারের এই মাথা এখানে কানেক্টেড, হ্যাঁ। এই রেজিস্টারের এই মাথা এখানে কানেক্টেড, ওই রেজিস্টারের ওই মাথা এখানে কানেক্টেড, তাই না? জি স্যার। তাহলে আমি বলতে পারি যে তিনটা রেজিস্টারই প্যারালাল। হ্যাঁ। বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে তিনটাকে প্যারালাল ধরা যায় না? 2 3 6 জি স্যার। কত আসে? মেবি 1.8 মনে হয়, নাকি কত আসে? শুধু 1। শুধু 1। জি স্যার। আচ্ছা, ব্র্যাকেট দেখি, ব্র্যাকেট 2, স্যার 1। আচ্ছা 1, আচ্ছা তাহলে ধরে নিলাম 1। জান আপনাদের টোটাল আর হচ্ছে কত, 1 মানে টোটাল আর কি। আর আপনাকে যদি বলি যে তাহলে আই কত হবে, আই হবে ই ডিভাইডেড বাই আর, মানে 12 অ্যাম্পিয়ার হবে মনে হয়। 12 ভোল্ট ডিভাইডেড বাই 1 ওহম ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। ওকে, 12 অ্যাম্পিয়ার। 12, সরি হ্যাঁ 1 অ্যাম্পিয়ার না, 12 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার। ওকে, টোটাল কারেন্ট। জি স্যার। টোটাল কারেন্ট পেয়ে গেছেন। এখন টোটাল কারেন্ট যদি পেয়ে যান, এখন এই কারেন্টটা কি হবে, এদিকে ভাগ হবে একটু, এইদিকে ভাগ হবে একটু, আর ওইদিকে ভাগ হবে একটু, তাই না? জি স্যার। জি স্যার। কিভাবে বের করবেন সেটা দেখেন। যেটা করবেন সেটা হচ্ছে, ওয়েট করেন, যেটা করবেন সেটা হচ্ছে, মনে করেন আগে কোনটা বের করবেন বলেন? আগে মনে করেন যে কমলা ব্রাঞ্চ যেটা আছে, কমলা ব্রাঞ্চে কারেন্ট বের করবো, ঠিক আছে? মানে এই ব্রাঞ্চে কারেন্ট বের করবো আমি, মানে I10, বুঝতে পারছি? I10 যখন বের করবেন, এই ব্রাঞ্চ বাদে বাকি দুই ব্রাঞ্চকে এক করে ফেলবেন। ওই যে বলছি, শিখাইছিলাম মনে আছে আপনাদেরকে? হ্যাঁ 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 হ্যাঁ। বাকি দুই ব্রাঞ্চকে আপনি এক করে ফেলবেন। এই যে 6 আর 3 এটাকে এক করলে কত হয়? 2 আসে মনে হয়। দেখি, ব্র্যাকেট 3 ইনভার্স প্লাস 6 না, 6 ইনভার্স ব্র্যাকেট হোল ইনভার্স, স্যার 2। হ্যাঁ 2 আসে, এই দুটো করলে 2 আসে। তাহলে আপনি কিভাবে এই কারেন্টের নাম কি? এই কারেন্টের নাম আমি দেই মনে করেন আর অরেঞ্জ। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা আর এই I10 একই কারেন্ট না? জি স্যার। তার মানে আমি এটাকে আমি কি নাম দিতে পারি? এটা নাম দিতে পারি আমি I10। আইটেম, হ্যাঁ। I10, এই I10 এর ভ্যালু কত হবে? বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কোনটা, এইটা নাকি এইটা? কোনটা স্যার?
এইদিকে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের হ্যাঁ। বিপরীত রেজিস্ট্যান্স কোনটা? এই দুই না ওই দুই? এই দুই যেটা এই আপনার এই এই দুই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুই তাই না? এই দুই। তো আমি এই দুইটা লিখবো ইনটু কত হবে? ইনটু 12 টোটাল কারেন্ট কত, সেটা 12 12 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 2, 2 হচ্ছে এইটা প্লাস 2, 2 হচ্ছে ওইটা। জি স্যার। তো কত আসে দেখেন তো? 6 আসে মনে হয়, 6 অ্যাম্পিয়ার। ওকে, আপনাদের I10 আসে 6 অ্যাম্পিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। হইছে না হয় নাই? 12 দুগুণ স্যার 12 দুগুণে 14, 14 ভাগ 4 12 দুগুণে 24। কোন তো গুনুন দুরু। হ্যাঁ ঠিক আছে স্যার। 6 আসে, ঠিক আছে। তো যদি ওইটা 6 হয় তাহলে এই দুইটাতে 6 যাবে, তাই না? এই দুইটাতে কত যাবে? দুইটা হ্যাঁ, মিলে 6 ছয়। যাবে, দুইটা মিলে 6 হ্যাঁ। যাবে। এখন হুম, কোনটাতে হুম। কত যাবে? এটাতে যাবে হচ্ছে 2 আর এটাতে যাবে 4। কিভাবে 4 আর কিভাবে জানলাম আমি এটা? আপনি হিসাব করে দেখেন। ওই যে একই ভাবে ওই বাকি দুটাকে মিক্স করে নিয়ে আপনি হিসাব করে দেখেন, আপনার এখানে যাবে হচ্ছে 4 আর এখানে যাবে কত? 2 আর এখানে হচ্ছে 6। বুঝতে পারছেন না পারেন নাই? আমি এটা কি আমি এটা হ্যাঁ কিভাবে করলাম? আমি এটা কিভাবে করলাম? এই যে আমি যখন এটা বের করছি, বাকি দুটাকে একসাথে করছি না? হুম। আবার আপনি যখন এটা বের করবেন, ওই দুটাকে একসাথে করবেন। আচ্ছা আমি যদি মানে যেমন উপরে 2 বের করার জন্য 6 আর 3 একসাথে করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমি আপনার এইটা বের করি মানে মানে আপনার গ্রিন কালারটা বের করেন। হ্যাঁ তাহলে মানে এই 6 2 এক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 6 দিয়ে এক করে ফেলবেন। বুঝতে পারছেন? Okay, জি স্যার। তো আমি তো জানি এটা 4 আসবে, এটা 2 আসবে, সেটা আমি জানি, এই জন্য আমি লিখলাম। ওকে, তারপরে হ্যাঁ যদি এখন রেটটা হচ্ছে বের করতে চাই। এই 2 পেয়ে গেছেন আপনি, এই জায়গায় 2 পেয়ে গেছেন। আমি সবকিছু ডিলিট করে দেই, এটা দরকার নাই, দরকার নাই, এগুলো দরকার নাই, আর দরকার নাই। আচ্ছা, আপনি এই জায়গায় কারেন্টটা জানেন, এটা হচ্ছে 2, তাই না? 2 থেকে এখানে কিছু অংশ যাবে, আবার এখানে কিছু অংশ আসবে, সেটা বের করবেন। ওই কিছুটা আবার এখানে একটু আসবে, আবার এখানে একটু যাবে, সেটা বের করবেন। তাহলে আপনার আইসি আর i4 পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এবার আমরা আশা করি আমরা মেশ অ্যানালাইসিস যেতে পারবো, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা খুব ভালো মতো খেয়াল করেন, আমরা মেশে যাচ্ছি এখন। দরকার নাই, সব ডিলিট করে দেই। আচ্ছা, স্যার এই পরীক্ষায় একটু ইজি কোশ্চেন দিয়েন স্যার, ইজি সার্কিট। পরীক্ষা ইজি থাকবে, সমস্যা নাই, টেনশন নিয়ে কিছু নাই। কেননা স্যার সবই তো বোঝেন স্যার, আমরা এই ধরনের মানে ছোটখাটো কর্মের মধ্যে থাকি, তো ওদিকে কভার দিতে হয়, আবার পড়াশোনাও করতে হয় স্যার আমাদের। সব সময় তাই থাকে, সবারই তাই থাকে, পড়াশোনা ওইটাই সবাই কাজ করি করে, ঠিক আছে? ওইটাই স্যার। দেখেন এবার, সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা মেথড অফ অ্যানালাইসিস সিলেক্টেড টপিক ডিসি অ্যানালাইসিস করব আমরা। এটাতে আমরা অনেকগুলো টপিক আছে। একটা নাম হচ্ছে আপনাদের সোর্স কনভার্সন, সেটা আপনারা অলরেডি জানেন নাকি জানেন না? কোনটা স্যার? সোর্স কনভার্সন সোর্স কনভার্সন জানেন কি? মনে আচ্ছা হয় না স্যার। আচ্ছা, এটার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দেই। আমার একটা ভিডিও আছে এটার জন্য, আমি এই ভিডিওটা করছি, সরি এই ভিডিওটা আমি আপনাদের দিচ্ছি। দেখেন, ইউটিউবে যাই, ইউটিউব থেকে সবার ফার্স্টে আমার যে ভিডিওগুলো আছে, পিওর ভিডিওস, একদম শুরুর দিকে আমার একটা সোর্স কনভার্সনের ভিডিও আছে, দাঁড়ান, এই যে দেখেন, না এটা না, এই যেটা সোর্স কনভার্সন দেখছেন, এই যে নিচে খেয়াল করছেন, এই সোর্স কনভার্সনের একটা ভিডিও আছে আমার, আমি এখানে বাংলায় বলে দিছি একটু, ঠিক আছে? এইটা আপনারা সবাই একটু দেখবেন। এটা আমি আর পড়াচ্ছি না, আমি লিংকটা দিয়ে দেন তাহলে। এখন ওকে দিচ্ছি। ওকে স্যার। আমি এটা পড়াচ্ছি না এই কারণে, কারণ আমি সময়টা নষ্ট করতে চাই না। আমি আপনাদেরকে এই দুইটা ভিডিও আমি আগে বানাইছিলাম, আপনারা আজকেই দেখবেন সোর্স কনভার্সন জিনিসটা কি। আমি আপনাকে এখনই দিচ্ছি, দাঁড়ান। এটাতে সোর্স কনভার্সনের উপর আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে কারেন্ট সোর্সেস ইন প্যারালাল। কারেন্ট সোর্সেস ইন প্যারালাল, দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালাল অবস্থা থাকে তাহলে কি হবে সেটা আপনারা দেখবেন। এটা বাংলায়, কিন্তু আপনারা এই দুইটা পড়বেন, ওকে? মানে দুইটা দেখবেন আর কি আপনারা, এই দুইটা ভিডিও। আচ্ছা লিংকটা আমি কপি করে হ্যাঁ, রাখি। আমি লিংকটা দিচ্ছি। আপনারা এই যে সোর্স কনভার্সন, এটা হ্যাঁ সোর্স কনভার্সন এটা হয়ে গেছে, মানে তার মানে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিলাম, এটা আপনারা পড়বেন। এই সোর্স কনভার্ট করা যায়। লিংক আসছে স্যার দুইটা? হ্যাঁ দুইটা, একটা হচ্ছে সোর্স কনভার্সন, একটা হচ্ছে কারেন্ট সোর্স ইন প্যারালাল, দুইটা। ওকে স্যার। মানে দুইটা কারেন্ট দেখেন, আপনাদের যদি দুইটা ভোল্টেজ সোর্স এরকম থাকে,
সিরিজে, সরি, একটা হচ্ছে 6 ভোল্ট আর একটা হচ্ছে 4 ভোল্ট, দুটোকে যদি আপনি সিরিজে এইভাবে কানেক্ট করেন, দুটো 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 কি হবে এখন? দুটো কি যোগ হবে না বিয়োগ হবে? স্যার যোগ হবে। দুটো যোগ হবে, দুটো যোগ হয়ে একটা বড় সোর্স হয়ে যাবে, তাই না? জি স্যার। যোগ না বিয়োগ ডিপেন্ড করবে কার উপর? স্যার পজিটিভ হ্যাঁ, পজিটিভ নেগেটিভ হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, হ্যাঁ। আবার এটা নেগেটিভ এটা পজিটিভ। দুটো যদি পজিটিভ একই দিকে থাকে তাহলে তারা যোগ হবে, তাই না? হ্যাঁ আর যদি দুটার পজিটিভ নেগেটিভ বিপরীত দিকে থাকে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, হুম। তাই হয় না? জি স্যার। সো এটা হচ্ছে ভোল্টেজ সোর্সেস ইন ভোল্টেজ সোর্সেস ইন সিরিজ। এটা আপনারা অলরেডি জানেন। আপনারা কি জানেন যে ভোল্টেজ সোর্সকে কখনো প্যারালাল লাগাইতে হয় না? হুম। আপনারা কি জানেন যে ভোল্টেজ সোর্সকে কখনোই প্যারালালি লাগাইতে হয় না? কোন ভোল্টেজ সোর্সকে আপনারা কি করবেন না? প্যারালালি দেব না। আপনারা এইভাবে প্যারালালি লাগাইতে পারবেন না। দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যদি এইভাবে এটা কি লাগানো যায় না, কিংবা লাগালে না, না। কোনো হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে নাকি? লাগালে লাগালে সমস্যা হয়। লাগানো যায় না তা না, লাগানো যায়। ঠিক আছে, এই যে একটা, হ্যাঁ, এই যে একটা ভোল্টেজ সোর্স, না এরকম সমস্যা হয়। এরকম ভোল্টেজ সোর্সকে আপনি যদি প্যারালালি লাগান তাহলে যেটা হবে তাদের ভোল্টেজ সেম থাকবে। এটা যদি 6 ভোল্ট আর এটা যদি 6 ভোল্ট হয় তাহলে কোনো সমস্যা নাই। যদি দুইটা ভোল্টেজ এক্স্যাক্টলি সেম হয় তাহলে কোনো সমস্যা নাই। আমরা কিন্তু এই কাজটা করি, কোথায় করি জানেন? আমরা ওই যে ইয়া করি, চারটা ব্যাটারি লাগাতে গেলে দুইটা ব্যাটারি সিরিজ দুইটা ব্যাটারি প্যারালাল, এরকম হয় না? এরকম করি কিন্তু আমরা, এই কাজটা আমরা করি। সেটা হচ্ছে যদি মনে করেন আপনার কারেন্ট বেশি দরকার, আপনার ভোল্টেজ বেশি দরকার নেই, এখানে 6 6 দুটো যদি প্যারালাল, দুটো কিন্তু যোগ হবে না, দুটো একই থাকবে, কারণ আমরা জানি প্যারালালি ভোল্টেজ সেম থাকে। সুতরাং এর ভোল্টেজ যদি 6 হয় এর ভোল্টেজও 6 হতে হবে, কারণ তারা প্যারালাল, তারা প্যারালালি ভোল্টেজ সেম থাকবে। ওকে ফাইন। এখন যেটা হবে, তাহলে আমরা এই কাজটা কেন করব? যদি ভোল্টেজ নাই বাড়লো, তাহলে যদি ভোল্টেজটাকে আমি মানে দুইটা ব্যাটারি লাগাই, যদি ভোল্টেজকে বাড়াইতেই না পারলাম, তাহলে দুটো ভোল্টেজ আমি দুটো ব্যাটারি আমি লাগাবো কেন? কোশ্চেন করতে পারেন না? তাহলে দুটো আমার এখানে দেখেন, এখন এখানে 6 ভোল্টই পাচ্ছি, আপনি এখানে একটা ব্যাটারি লাগালেও 6 ভোল্ট পাবেন, দুইটা ব্যাটারি লাগালেও 6 ভোল্টই পাবেন, তাহলে আমি লাগাবো কেন দুটো ব্যাটারি? তার কারণ একটা থাকাই ভালো। হ্যাঁ, তার লাগানোর কারণ হচ্ছে কারেন্ট। যদি মনে করেন এই কারেন্ট, এখান থেকে কারেন্ট বের হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তো আপনার 3 অ্যাম্পিয়ার হবে না, আপনার 6 অ্যাম্পিয়ার লাগবে। তো কি করবেন? তখন আরেকটা ব্যাটারি থেকে বের হবে আরেকটা ব্যাটারি থেকে 3 বের হবে, এই 3 3 মিলে কত হবে? 6। দুটা মিলে হয়ে যাবে 6। শুধুমাত্র এই কারণে আমরা মাল্টিপল ব্যাটারি কি করব? প্যারালালি লাগাবো। তবে মানে সেটার জন্য আপনাকে অবশ্যই ব্যাটারিগুলো একই একই মানের হইতে হবে। আপনারা একটা আপনাদের একটা জিনিস দেখায় আপনাকে, দেখেন সবাই, এটা খুব মজার, আপনারা কখনো চিন্তা করেন নাই এই জিনিসটা কেন হয়। এটা দেখেন, ব্যাটারি না, রিমোট, রিমোটের যে ব্যাটারিগুলো আছে না, আমরা যে টিভি রিমোটে লাগাই, আপনারা কি কখনো দেখছেন যে টিভির পিছনে একটা কথা লেখা, রিমোটের পিছনে একটা কথা লেখা থাকে? দাঁড়ান 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 দাঁড়ান, একটা কথা লেখা থাকে, ডু নট কানেক্ট ওল্ড ব্যাটারি উইথ নিউ, do not connect old battery with new battery. এরকম একটা কথা কোথাও লেখা থাকে, কোথায় লেখা থাকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাটারি রিমোটের পিছনে, তাই না? টিভি রিমোট দেখি না, কখনো দেখেন নাই? আমি দেখাই আপনাকে, লেখা থাকে এটা, দেখি আসলে স্যার দেখি না, কখনো দেখেন নাই? এটা পিছনে লেখা থাকে যে ডু নট কানেক্ট, দেখি এখানে লেখা আছে নাকি, এই দেখেন, এটা একটা রিমোট, আমি লেখাটা সরাই দিই, দেখেন তো কি লেখা আছে এখানে, প্যানাসোনিক দাঁড়ান দাঁড়ান, কোটেশন নাকি যেন থাকে, ডু নট ইউজ ওল্ড ব্যাটারি উইথ নিউ ওয়ান, ফার্স্টে লেখা আছে, দেখছেন? জি স্যার। লেখা আছে এই যে ফার্স্ট, আপনি বুঝতেছেন না হয়তোবা, বাট এখানে লেখা আছে ডু নট ইউজ ওল্ড ব্যাটারি উইথ নিউ ওয়ান। প্রত্যেকটা রিমোটের পিছনে এই কথাগুলো লেখা থাকে। সো এই লেখাটার কারণ কি? এটার কারণ হচ্ছে ব্যাটারি লেখা থাকে তার মধ্যে 1.5 ভোল্ট, কিন্তু যত ইউজ করবেন, ইউজের সাথে সাথে ওটা আস্তে আস্তে পুরান হয় এবং ওটার কি হয়, ওটার ভোল্টেজটা হালকা একটু কমে আসে, হালকা।
ভোল্টেজের ব্যাটারির ক্যাপাসিটি কি নাম? ক্যাপাসিটি। ক্যাপাসিটি আর ভোল্টেজ কিন্তু সেম না, বুঝতে পারছেন? ক্যাপাসিটিটা হচ্ছে মানে ওর যে জায়গা মানে কতটুকু মানে ওয়াট আওয়ার, হ্যাঁ 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 ওয়াট আওয়ার, ভোল্টেজ হচ্ছে ভি। ওয়াট আওয়ার V মানে কি কত ঘন্টা ধরে ঘন্টা কত ওয়াট দিলে, হ্যাঁ, তাকে সে চার্জ দিতে পারবে, কারেন্ট দিতে পারবে, এটা হচ্ছে ওয়াট জি, আওয়ার। আর এটা হচ্ছে ভোল্ট, ঠিক আছে? দুটো কিন্তু সেম না। হুম, মনে হুম। রাখবেন ব্যাটারি যত ইউজ করবেন ব্যাটারির ক্যাপাসিটি কি হবে? কমতে থাকবে, কমতে থাকে কমতে এক্স্যাক্টলি থাকবে। হ্যাঁ। কিন্তু তার ভোল্টেজ কমবে না, মানে আইডিয়াল কেসে তার ভোল্টেজ কমবে না, কখনোই কমবে না তার ভোল্টেজ। কিন্তু প্র্যাকটিক্যাল কেসে দেখবেন যে ব্যাটারি ভোল্টেজ হালকা একটু কমে যায়, বুঝতে পারছি? প্লাস মাইনাস যেটা ইয়ে হয় আর কি। হ্যাঁ, হালকা একটু কমে যায়। 1.5 ভোল্ট দেওয়া আছে, ওটা হয়তো কমতে কমতে 1.2 ভোল্ট হয়ে যাবে। হুম হুম হুম। ক্যাপাসিটি যখন 0 তখন এটা 1.2 ভোল্ট, ক্যাপাসিটি যখন হাই তখন সেটা 1.5 ভোল্ট, বুঝতে পারছি? Okay, okay, sir. এরকম হতে পারে, এরকম হতে পারে। তখন আপনি যখন একটা ওল্ড ব্যাটারি, এখন এবার আসি মজার ব্যাপারটাতে আসি, কেন আপনি কাজটা করবেন না কখনো, সেটা হচ্ছে মনে করেন এই ব্ল্যাকটা হচ্ছে নিউ ব্যাটারি আর এই Okay. রেডটা হচ্ছে ওল্ড ব্যাটারি। ওল্ড ব্যাটারি। আপনি যদি এই দুটাকে একসাথে কানেক্ট করেন তাহলে যেটা হবে, এই তো ঝামেলাতে এবার পাকবে মনে হয়। দেখেন দেখেন, এটা মনে করেন আপনার 6 ভোল্ট, না Okay. রেডটা মনে করেন নিউ ব্যাটারি, ব্ল্যাকটা মনে করেন ওল্ড ব্যাটারি, ওকে এটা মনে করেন 5 ভোল্ট, মানে একটুখানি কমে গেছে, ব্যাটারি পুরানো হয়ে গেছে, কমে গেছে। এখন যেটা হবে, দুজন কিন্তু আর প্যারালালি সেম ভোল্টেজ দিচ্ছে না, দিচ্ছে কি? ওকে না। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে এই 6 ভোল্ট থেকে একটা কারেন্ট গিয়ে এখানে ঢুকবে, কারণ ওখানে ভোল্টেজ কম, ওকে আর এখানেও একটা কারেন্ট যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ তো এই ব্যাটারিটা এই ব্যাটারির মধ্যেও একটা কারেন্ট দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আপনার এই যে রেজিস্ট্যান্স, মানে আপনার যে লোড, এই লোড কিন্তু যথেষ্ট পরিমাণ কারেন্ট পাবে না। এবং হ্যাঁ, এখানে একটা কি বলবো, এটা এটা নাম হচ্ছে সার্কুলেটিং কারেন্ট, নাম শুনবেন, শুনে থাকবেন সামনে, হয়তো ভবিষ্যতে কখনো শুনবেন। এইখান থেকে একটা কারেন্ট এদিকে সার্কুলেট করবে, এই মানে কারেন্টটা কিন্তু হ্যাঁ ঘুরতেই থাকবে। ঘুরতে থাকবে এই কারেন্টটা। যেই Okay. কারেন্টটা আমার এখানে থাকার কথা না, এই কারেন্টটা আসলে এখানে যাওয়ার কথা, পুরো কারেন্টটাই, হ্যাঁ অথচ এখান থেকে একটা একটা অংশ এখানে ঘুরতে থাকবে। এটার নাম হচ্ছে সার্কুলেটিং কারেন্ট, মানে ব্যাটারির নিজের মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে। হুম, হুম। এই কাজটা একটা ডেঞ্জারাস কাজ। এই কাজটা থাকলে আপনার ব্যাটারি, যে নতুন ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটাও আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন কি বলছি? আপনার Okay. নতুন ব্যাটারিটাও আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই কারণে কখনোই কখনোই দুইটা ডিফারেন্ট ভোল্টেজের ব্যাটারি একসাথে প্যারালাল লাগাবেন না, ওকে? ইয়েস স্যার আচ্ছা। ক্লিয়ার। আর উল্টা কাজটা হবে, তবে সিরিজে লাগাতে পারেন, সিরিজে সমস্যা নেই। সিরিজে যদি আপনার হয়, এটা এটা 5, এটা 6, একটু একদিকেই থাকবে, সমস্যা নেই। হ্যাঁ সিরিজ সমস্যা নাই। উল্টা পাল্টা যেভাবে লাগান, সিরিজে লাগালে সমস্যা নাই, উল্টা পাল্টা ভ্যালু যা আছে লাগান, সমস্যা নাই। সিরিজে ভোল্টেজে কোনো সমস্যা হয় না, ওকে? জি স্যার। সেম উল্টা কাজটা হবে ইসের জন্য, কারেন্ট সোর্সের জন্য। কারেন্ট সোর্সকে আপনি প্যারালালে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। প্যারালালি আপনি উল্টায় পাল্টায় যে কোনো ভ্যালু লাগান, সমস্যা নাই। কিন্তু সিরিজে লাগাইতে পারবেন না, কেন? দেখেন, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এইদিকে হচ্ছে মনে করেন 6 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে। হুম আপনি এই একই দিকে আপনি 5 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট লাগালেন, তারপরে কমে যাবে। 5 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট লাগালেন। আমরা কি জানি সিরিজে কারেন্ট সেম থাকে না? হ্যাঁ তাহলে কি 6 অ্যাম্পিয়ারকে ধরবো না 5 অ্যাম্পিয়ারকে ধরবো? কোনটা আমাদের কারেন্ট? দুটোটাই তো কারেন্ট। দুটোটা কারেন্ট না? এই একই ভাবে প্যারালালে যেমন ভোল্টেজ সেম থাকে, বলছিলাম না? হ্যাঁ তাহলে আমি যদি একটা মাল্টিমিটার ধরি, এখানে মনে করেন এখানে একটা মাল্টিমিটার ধরলাম, তাহলে কত ভোল্ট পাবো? 6 পাবো না 5 পাবো? স্যার এখানে ভোল্টেজ তো স্যার মানে এখানে দুইটাই আপনি যেটা দেখতেছেন। হ্যাঁ, তাহলে পাবো কোনটা? তাই না? 6 পাবো না 5 পাবো? স্যার দুটো কম আর না, কোন না। ধরবেন কোনটা স্যার? এটা তো কথা, 5 ধরবেন না 6 ধরবেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বয়স কত, যদি বলেন 30-40, তাহলে হবে? তো আমার অ্যাকচুয়াল যে বয়স তো সেটাই বলবো। এটাই এখন অ্যাকচুয়াল আপনার ভোল্ট। এখন এই জন্যই বললাম যে এই কনফিউশনে পড়া যাবে না, 6 ধরবো না 5 ধরবো। আচ্ছা আমি যদি স্যার আমি যদি এখানে যদি 5 ধরি, হ্যাঁ আমার তো ওখানে তো যেহেতু মানে আপনার ইয়েতে প্যারালালে ভোল্টেজ মানে ভাগ হয় না, ভোল্টেজ সেম থাকে। তাহলে আমি যদি এখানে 5 দিই তাহলে ওখানে 5ই হবে। তাহলে এখানে 5 হওয়ার কথা না? হ্যাঁ কিন্তু আমি যদি এখানে যে 6 আছে একটা, এই 6 কি করবে? মানে ওই ঘাস খাবে। এই ঝামেলা তো এটাই। এই জন্যই আপনি এই কাজটা কখনো করতে পারবেন না, এটা ইল্লিগাল। ও আর এখানেও তাই, আপনি যদি এখানে যদি একটা অ্যামিটার বসান যে কারেন্ট মাপার জন্য, ওই কারেন্ট কার ভ্যালু দিবে? 6 এর ভ্যালু দিবে না 5 এর ভ্যালু দিবে? স্যার দেখতে হবে স্যার। হ্যাঁ, না না, দেখতে হবে না, এটাও ইল্লিগাল, এটা করা যাবে না। ও আপনি একই মানের দুইটা কারেন্ট সোর্স বসাতে পারবেন, 6 6,
হ্যাঁ, তাহলে তাহলে এখানে তাহলে তাহলে হ্যাঁ, তাহলে এটা 6 দেখাবে আর কি। এটা করে তখন 6 দেখাবে, তখন এটা লিগ্যাল। বাট এই কারণেই বললাম যে খুবই সাবধান, আপনারা কারেন্ট সোর্স না সবসময় প্যারালালি হবে। আমরা ওই ভিডিওটা আপনারা দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। এবার আমরা চলে যাই আমাদের পরের টপিকে, আমাদের মেশ অ্যানালাইসিসে চলে যাই। হ্যাঁ, ওকে স্যার। ওকে, অনেক কথা বললাম। আচ্ছা, সো ওইটা দেখবেন আপনারা। আমরা এবার আসি কারেন্ট সোর্স প্যারালাল, এটাও ভিডিও দিয়ে দিছি আপনাদেরকে, আমি দিয়ে দিছি ভিডিও আপনাদেরকে। এই দেখেন, এই যে কারেন্ট সোর্স দেওয়া যাবে না, এই যে 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার, এটা করা যাবে না, নো লেখা আছে, দেখছেন খেয়াল করে? জি স্যার। বইতে দেখছেন কখনো এইভাবে লেখা নো করা যাবে না? কোনোভাবেই এটা করা যাবে না, এটা ইলিগাল। কোন জায়গা স্যার, এটা ছবি তো পড়ে না। ও মা, এই যে ও আচ্ছা আচ্ছা, না না বুঝতে পারছি। এটা করা অ্যাকচুয়ালি যাবে না। মোবাইলে ডিসপ্লেতে দেখতেছি তো স্যার, এই জন্য ঠিক আছে, ঝামেলা হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখেন যে ব্রাঞ্চ কারেন্ট অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা আমরা পড়বো না। এখানে আমাদের 5 থেকে 6টা অ্যানালাইসিস আছে, ঠিক আছে? সব অ্যানালাইসিস পড়ে আমাদের সময় নষ্ট করার দরকার নাই। আমরা যে দুটো অ্যানালাইসিস পড়বো সেটা হচ্ছে মেশ এবং নোড, ঠিক আছে? মেশ এবং Node। নোড। আজকে আমরা দেখি মেশটা শেষ করতে পারি কিনা। এই যে মেশ অ্যানালাইসিস, মেশ, কিভাবে স্যার? ঠিক আছে? মেশ অ্যানালাইসিসের দুইটা মেথড আছে, দুইটা মেথড। একটা হচ্ছে ফরম্যাট মেথড, একটা হচ্ছে জেনারেল মেথড। জেনারেল মেথড আর হচ্ছে ফরম্যাট মেথড। জেনারেল মেথড হচ্ছে অনেকটা ওই ম্যাথমেটিক্যাল মেথড, যে অনেক ফর্মুলা করে ওটাকে সলভ টলভ করে আপনারা বের করবেন। মেশ ফরম্যাট মানে জেনারেল অ্যাপ্রোচ, এটা একটা অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা আমার খুব পছন্দের, যেটা আমি নরমালি করাই সবাইকে, আমি 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 নিজেও এটা করি এবং আমি সবাইকে ওটাই শিখাই। সেটা হচ্ছে দেখেন দেখেন দেখেন, ওয়েট করেন, এই যে ফরম্যাট অ্যাপ্রোচ। ফরম্যাট মানে একটা ফরম্যাট আছে, ওইখানে ভ্যালুগুলো বসাবেন, আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। কারণ হচ্ছে আমি ক্যালকুলেটর ব্যবহার করতে খুব ওস্তাদ, মানে আমি নিজেকে মনে করি আমি ক্যালকুলেটর ব্যবহার করতে খুব ওস্তাদ। আমার ক্যালকুলেটর ব্যবহার করতে খুব ভালো লাগে, আমার লিখতে খারাপ লাগে। এই জন্য আমি এই মেথডটা খুব পছন্দ করি। আমি ক্যালকুলেটর বসাই দিব, আমার ভ্যালুগুলো দিয়ে দিবে। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। এটাকে বলা হয় ফরম্যাট অ্যাপ্রোচ। তো আমি আপনাদেরকে ফরম্যাট অ্যাপ্রোচে শিখাবো, ফরম্যাট অ্যাপ্রোচে। ওকে, আচ্ছা এটা আরেকবার বলেন তো, মেশ অ্যানালাইসিসে কয়টা ফরম্যাট থাকে স্যার? মেশ অ্যানালাইসিসের দুইটা মেথড আছে, দুই ভাবে আপনি করতে পারেন কাজটা, দুই ভাবেই, এবং দুইটা একই জিনিস। আচ্ছা। কিন্তু একটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল আর একটা হচ্ছে একটু ডেরিভেশন। যেটা শর্টকাট যেটা, সেটা কোনটা? সেটা যে মেশ অ্যানালাইসিস, এটা সেটা ফরম্যাট, শর্টকাট হচ্ছে ফরম্যাট। মানে ওকে স্যার। আপনি এখানে একটা ফরম্যাট আছে, মানে একটা ছক আছে, ওই ছকের মধ্যে ভ্যালুগুলো বসাবেন, আপনার দুটো ইকুয়েশন দিবে, ওই ইকুয়েশনগুলোকে আপনি ক্যালকুলেটরে বসাবেন, আপনাকে রেজাল্ট দিবে। ওকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা। সো আমরা এখানে আসি, এখানে আমাদেরকে বলছে এই যে এই মেথডটা, এখানে এখানে বলছে যে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটা? হ্যাঁ স্যার। সার্কিটটা দেখে দিয়ে বলছে আমাদেরকে যে এখানে আমাদেরকে কারেন্ট বের করে দিতে, মানে কোন রেজিস্টরের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বের করে দিতে। কোন রেজিস্টরের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে বের করে দেন। পারবেন কি? কারেন্ট তো দেখাচ্ছে আপনার এই যে, না না না, আপনাকে যদি আমি নরমালি বের করতে বলি, আগের চ্যাপ্টারে যা করে আসছেন সেইভাবে বের করার চেষ্টা করেন, পারবেন? স্যার প্লাস মাইনাস দেখে বোঝা যাবে, বলা যাবে যে এদিকে যাইতেছে, কিন্তু যে এক সময় তো দুই দিকেই যাইতেছে, বোঝা যাইতেছে। আপনার এই প্লাস মাইনাস দেখেন না, আপনি প্লাস মাইনাস আপনি দেখেন না, আপনি শুধু দেখেন এই যে রেজিস্টর ব্যাটারি, রেজিস্টর ব্যাটারি, রেজিস্টর। এই সার্কিটটা থেকে আপনাকে যদি আমি বলি যে আপনি আমাকে ইয়ে করে দেন, কি নাম, কারেন্ট বের করে কারেন্ট দেন। বের করে দেন। আচ্ছা, আমি সার্কিটটা ড্র করি। 5 10 1 6 2 1 5 6 10 2। 1 5 6 10 2। আচ্ছা ঠিক আছে, আমরা একটা হোয়াইট বোর্ড নিলাম, আমরা সার্কিটটা ড্র করি। আমি এখানে দেখেন সবাই, রেজিস্টর, তারপরে কি, ব্যাটারি, সোর্স। আচ্ছা, এবার এখানে আরেকটা রেজিস্টর, ওই রেজিস্টারটা ছোট হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে আরেকটা কি, সোর্স, তাই না? জি স্যার। তারপর আরেকটা আরেকটা রেজিস্টার। রেজিস্টার। আর এখানে মনে করেন আমার একটা গ্রাউন্ড আছে, থাকুক সমস্যা নেই, গ্রাউন্ড ব্যাপার ডাজন্ট ম্যাটার। সো এটা হচ্ছে আমাদের কত ভোল্ট? 5 ভোল্ট। 5। এটা 6, তাই না? 1। 1 5 1, এটা 1 ছিল না? হ্যাঁ জি স্যার। আর এটা কত? 6। এটা 6, এটা 10। এটা 10, আর এটা 2। এটা 2। সো এটা তো প্লাস মাইনাস দেওয়াই আছে, কারণ ব্যাটারি তো প্লাস মাইনাস তো কোনো চেঞ্জ নাই। না।
এই যে রেজিস্ট্যান্সে আরে ওটা 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 পরে আসি আমরা। আচ্ছা, তো এইখানে আপনাকে যদি বলি যে কোন রেজিস্টরের মধ্যে কত কারেন্ট যাচ্ছে এবং কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আপনি আমাকে বের করে দেন, ঠিক আছে? আপনি কি পারবেন? দেখেন খেয়াল করে। না স্যার বোঝা যাইতেছে না। কেন পারবেন না? আপনাকে যদি বলি এটা বের করেন, এটা তো ইজি, সার্কিটটা তো ছোট। আপনাকে যদি বলি এখানে আরটি কত বের করেন, আরটি তাহলে আরটি কত হবে, আরটি পারবেন বের করতে? R1 R2 R3 যে ধরি এটা তো স্যার পারবো না, অনেক আগে করছিলাম। স্যার আমি একটু বলি স্যার, এখানে তো আবার মানে ভোল্টেজ সোর্স তো দুইটা। আচ্ছা একটা সেকেন্ড সিস্টেমটা করা যায় কিন্তু অনেক আগে করছিলাম ডিপ্লোমা। আচ্ছা তোর এখানে আমি তোরে বলি যে ভোল্টেজ সোর্স 10 যেটা আছে, হ্যাঁ এখানে 6 আর 2 যে এভাবে যদি ধরে ধরে তো আছে তো সিরিজে। এই জায়গায় দিয়া এই হিসাব যদি করতে হয় তাহলে একটা ভোল্টেজ সোর্স বাদ দিয়ে হিসাব করতে হয়। প্যাস লাগছে। এই যে এই ছেলেটাকে রোল না যে একটু টান দিয়ে কথা বলে যে সুন্দর করে, টান দিয়ে কি কথা বলে? এই রোল নাম্বার 1 শান্ত। জি স্যার। ঠিক আছে, আপনারা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, কারণ আচ্ছা আপনি হচ্ছে এই জিনিসগুলো ধরতে পারেন আর আপনার কথাটা সুন্দর লাগে আমার কাছে। আপনি ঠিক ধরছেন যে এখানে যদি একটা সোর্সকে যদি কোনো আপনি কিছু মনে করেন না, কিন্তু আমি কিন্তু একটু মজা করি একটু। না স্যার আমার না সত্য কথা স্যার, ওর ভাষাগুলো আসলে ভালো লাগে স্যার। আমার ভালো লাগে। আর না আমাকে আঞ্চলিক ভাষা যারা কথা বলে, আমি নিজেও কিন্তু আঞ্চলিক ভাষা কথা বলি। আমি বরিশাল মানুষ স্যার, আমি বরিশালের শুদ্ধ ভাষা কিন্তু আমি কথা বলি না। আমি আমার আঞ্চলিক ভাষা যেটা আছে দেখবেন আমি ওটাতে কথা বলবো সবসময়, ঠিক আছে? জি স্যার। তো এইবার দেখেন আপনি একটা ঠিক কথা বলছেন, সেটা হচ্ছে স্যার যদি একটা সোর্স কোনোভাবে আপনি আমাকে বাদ দিয়ে দিতে পারতেন তাহলে কিন্তু আমি এটা পারতাম। পসিবল, হ্যাঁ স্যার। ছিল না এই দুটাকে প্যারালাল ধরে ওটার সাথে সিরিজ করে দিতাম, পরে হয়ে যেত। অথবা যদি এটাকে বাদ দিতে পারতাম তাহলে কিন্তু হইতো, তাও হইতো। জি স্যার। কিন্তু এটা তো আপনাকে আমি দেই নাই, তাই না? এখন আপনি কিভাবে করবেন? আপনি এটা পারবেন না, আপনার সেই নলেজই নাই আপনার এখনো পর্যন্ত, আপনি এটা পারবেন না। সো এটা করার অনেকগুলো উপায় আছে, তবে সবচেয়ে ইজি উপায় হচ্ছে এখানে আমরা মেশ অ্যানালাইসিস করব। মেশ কিভাবে করব দেখেন, সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে আমরা এখানে একটা করব, মানে এটাকে বলা হয় লুপ। আমরা একটা লুপ ধরবো এখানে, আমরা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কাঁটা কোন দিকে? এদিকে না? ক্লকওয়াইজ। হ্যাঁ এদিকে ঘড়ির কাঁটার দিকে আমরা লুপ ধরবো। আমরা এই ফার্স্ট লুপটা ধরলাম এইদিকে। আচ্ছা একটু হালকা করে নেই কালার এই যেটা, আমরা এই দিকে একটা লুপ ধরবো, এটার নাম দিচ্ছি আমি I1, ঠিক আছে? আচ্ছা এবার আমি আরেকটা কালার নেই, এইদিকে আমার একটা লুপ ধরবো, এটা দিও I2, নাম দিব কি আমি I2, মানে দুইটা কারেন্ট I1 এবং I2। ওকে জি স্যার। এবার একটা মজার জিনিস দেখবেন আপনারা, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু প্লাস মাইনাস লিখতে হবে। কি করতে হবে? কিছু প্লাস মাইনাস আমাদেরকে লিখতে হবে। লিখি আমরা, হ্যাঁ? ওকে স্যার। ওকে, সো এইখানে যেহেতু কারেন্টটা এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে আমাদের রেজিস্টারে প্লাস কোনটা হবে? স্যার রেজিস্টার প্লাস তো স্যার আগেরটা হবে, এটা হবে কারেন্ট ঢুকতেছে, এটা হবে মাইনাস। হ্যাঁ, যেহেতু এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে এই যে এদিকে, তাহলে প্লাস কোনটা হবে? এই ক্ষেত্রে প্লাস হবে উপরে, মানে যেদিকে উপরে হবে, এদিকে হবে মাইনাস, তাই না? স্যার এটা আরেকবার বলেন তো, এটা মাথায় ঢুকলো না। যে কোনো একটা লুপ আপনি ধরবেন, মনে করেন I1 লুপটা ধরলাম, এই I1 লুপের মধ্যে যতগুলো রেজিস্টার আছে সেগুলোর মধ্যে আপনি প্লাস মাইনাস দিবেন। কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেটা হচ্ছে আমাদের প্লাস, ওকে, আর যেদিক দিয়ে বের হবে সেটা কি? মাইনাস। সো কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে না? ও ঠিক আছে, ক্লিয়ার স্যার। হ্যাঁ ক্লিয়ার এবার? আর ওইটার বেলা ওইটা প্লাস, এটা মাইনাস। ওকে, তো ওখানে তো কারেন্ট যদি ঢুকতেছে তাহলে সেই ক্ষেত্রে মানে প্লাস আর ওই পাশে বের হচ্ছে কিন্তু মাইনাস। এই যে প্লাস এই যে মাইনাস। ওকে ওকে, হ্যাঁ স্যার। আর সোর্সের যে প্লাস মাইনাস আছে ওটা তো আমাদের কিছু করার নাই, ওটা তো দেওয়াই আছে, থাকবেই, ওটা তো কিছু করার নাই, ওটা কিছু করার নাই। আচ্ছা এবার আসেন পরের লুপটাতে। সেটা দেখেন তো কারেন্ট কোন দিক দিয়ে ঢুকতেছে? এদিকে না? তাহলে কি প্লাস হবে কোনটা? পজিটিভ হবে যেদিক দিয়ে ঢুকতেছে, নিচে দিকে, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। ওকে, আর কারেন্ট যদি এদিক দিয়ে বের হতেছে মানে ঢুকতেছে আর কি, তাহলে এটা হবে প্লাস নিচেটা মাইনাস, এটা হবে মাইনাস। বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, আর সোর্স দেওয়াই আছে। এবার আমরা আসি আমাদের ইকুয়েশনে। ফার্স্ট আমাদের যে ইকুয়েশনটা লিখতে হবে, আমরা আসি ফার্স্ট যে ইকুয়েশনটা লিখবো আমরা হচ্ছে I1 এর জন্য ইকুয়েশন লিখবো, এটা I1 এর জন্য। ওকে, প্রথমে I1 এর জন্য ইকুয়েশন লিখবো, এভাবে লিখবো। এই দেখেন I1 কয়টা আছে আমাদের এখানে? লুপ আছে কয়টা? দুইটা। এই জন্য আমরা দুইটার নাম লিখবো আগে আমরা, I1 I2 ইকুয়াল টু,
ঠিক আছে, যদি i3 থাকতো তাহলে i3 লিখতাম, তারপর ইকুয়াল দিতাম। যদি i4 থাকতো তাহলে i4 লিখতাম, তারপর ইকুয়াল দিতাম। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আসি i2 এর জন্য। ফার্স্টে আমি i1 এর জন্য ইকুয়েশন লিখলাম, এবার আমি i2 এর জন্য ইকুয়েশন লিখবো। এখানে আমি সেম ওই i1 i2 ইকুয়াল টু, বুঝতে পারছি? জি স্যার। আমি যে ফাঁকা দিছি দেখছেন না, এই ফাঁকার মধ্যে কিছু জিনিস বসাবো, এই ইকুয়ালের পরে কিছু জিনিস বসাবো। সেটা কিভাবে বসাবো দেখেন। ফার্স্টটা প্রথমটা কার লুপ? প্রথমটা কিসের লুপ? i1 এর জন্য, i1 এর ইকুয়েশন। এই জন্য এটা হবে প্লাস আর i2 টা হবে মাইনাস। বুঝতে পারছেন? এটা বুঝলাম না স্যার কেন। আচ্ছা আসি, একটা ব্র্যাকেট দিলাম আর কি এখানে, এখানে একটা ব্র্যাকেট হবে সামনে, মানে সামনে কিছু একটা বসবে আর কি। বুঝতে পারছেন? সামনে কিছু একটা কি হবে? আচ্ছা আমি একটু সরাই নেই, এই জিনিসটা একটু সরাই নেই। যে হোয়াইট বোর্ডের এটা হচ্ছে মজা, সরানো যায়। আর এটা কি হবে? আবার দেই, আবার এবার দেখেন। সো আমি এবার তো বুঝছেন আমি কি করলাম। i1 তার সামনে একটা জিনিস ব্র্যাকেট, i2 তার সামনে একটা ব্র্যাকেট, i1 তার সামনে ব্র্যাকেট, i2 তার সামনে ব্র্যাকেট, তাদের পরে ইকুয়াল। এখন এই যে এটা সামনে একটা একটা জিনিস বসবে, একটা পজিটিভ না নেগেটিভ বসবে, এখানে বসবে, এখানে পজিটিভ নেগেটিভ বসবে, এখানে পজিটিভ নেগেটিভ বসবে। ওকে, কোনটা কি বসবে সেটা আমরা দেখি। কিভাবে দেখবো? এটা এটা ওকে, দেখেন খেয়াল করে, i1 এই লুপটা কার জন্য? এই ইকুয়েশনটা কার জন্য? i1 এর জন্য। এই ইকুয়েশনটা i1 এর জন্য। এই জন্য i1 টা হবে প্লাস, বাকি সবগুলো হবে মাইনাস। i2 i3 i4 যা থাকবে তাই। বুঝতে পারছেন? ও আচ্ছা স্যার, মানে ইকুয়েশনটা যার জন্য হবে মানে সেটা হবে প্লাস, আইদার মানে যা যাবে সব মাইনাস। সব মাইনাস, ঠিক আছে? ওকে ওকে স্যার। পরের ইকুয়েশনটা কার জন্য? 2, তাহলে প্লাস, তাহলে i2 টা হবে প্লাস আর সব মাইনাস। বাকি সব মাইনাস। ওকে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই i1 যাচ্ছে কোন কোন রেজিস্টারের মধ্যে দিয়ে? এর মধ্যে দিয়ে i1 যাচ্ছে। হ্যাঁ স্যার যাচ্ছে তো। তাহলে আমি এখানে লিখবো 1। ওকে। এর মধ্যে দিয়ে কোন রেজিস্টার যাচ্ছে? i1 যাচ্ছে। জি স্যার। তাহলে প্লাস দিয়ে লিখবো 6। ঠিক আছে, এর মধ্যে i1 যাচ্ছে না, তাহলে এটা লিখতে হবে না, বাদ এটা। বুঝতে পারছেন না পারেন নাই? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা আপনার এখানে 1টা মানে যে মানে সোর্সের ভিতরে যাবে, যে ব্রাঞ্চের ভিতরে মানে যাবে, এই i1 টা, এই যে আমি এই i1 টা যাদের মধ্যে দিয়ে যাবে তাদেরকে আমি এই ব্র্যাকেটের মধ্যে লিখবো। ওকে। এই i1 টা যাদের মধ্যে দিয়ে যাবে, কার মধ্যে দিয়ে যাচ্ছে? 1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ 6 এর মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এদেরকে লিখলাম আমি এখানে। 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে না, তাহলে লেখার দরকার নাই। ওকে, জি স্যার। i2 টাও সেম। না না, i2 পরে আসি আমি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। এবার i2 এর ইকুয়েশনে আসি আমি। i2 এর ইকুয়েশনে দেখেন এখানে এই i2 টা কার মধ্যে দিয়ে যাচ্ছে? 6 এর মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে স্যার। আমি লিখবো এখানে 6। 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আমি লিখবো 2 এখানে। বুঝতে পারছেন? জি স্যার। তো i2 ওদিকে, হ্যাঁ ঠিক আছে, এখন এখানে কি বসবে? এই দুটাতে, এই দুটাতে বসবে হচ্ছে কমন। দেখবেন এই এই ইকুয়েশনটা কার জন্য? কোনটা স্যার? ফার্স্ট ইকুয়েশনটা i1 এর জন্য। এই i1 এর সাথে i2 কোন শেয়ার রেজিস্ট্যান্স আছে? শেয়ার রেজিস্ট্যান্স যেটার মধ্যে দিয়ে i1 ও যাচ্ছে i2 ও যাচ্ছে। 6, তার মানে এখানে 6 বসবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? কোন শেয়ার রেজিস্ট্যান্স মানে i1 এর সাথে শেয়ার রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার পরেরটা আসি। এই ইকুয়েশনটা কার জন্য? i2 এর জন্য। এখন দেখেন তো i2 এর সাথে i1 এর কোন শেয়ার আছে নাকি? 6 দাও। ওই যে 6 ই তো। 6 আবার তাহলে 6 লিখবো। ওকে, জি স্যার। আচ্ছা, এবার ফার্স্ট ইকুয়েশনে আবার আসি আমরা। ফার্স্ট ইকুয়েশন যখন আসবো, এই সমান সমানের পরে কি বসবে সেটা হচ্ছে আসল কোশ্চেন, তাই না? 7 বিয়োগ 1। না না না, সমান সমানের পরে কি বসবে? এটার মধ্যে পরে কিছু একটা বসতে হবে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স বসবে। দেখেন তো এই i1 লুপের মধ্যে কি কি ভোল্টেজ সোর্স আছে? 5। না, ব্যাপার আছে। এটা এটা হচ্ছে ইয়া অনুযায়ী বসবে, ডিরেকশন অনুযায়ী বসবে, ডিরেকশন অনুযায়ী। দেখেন এই i1 এর ডিরেকশনের দিকে, এটা ডিরেকশন কি সেম ডিরেকশন? কারেন্ট সোর্সের ডিরেকশন? না স্যার। না না, কারেন্ট সোর্সের ডিরেকশন তো সেমই। সেম স্যার। প্লাস ওদিকে কারেন্ট ওদিকে, তাই না? কারেন্ট
ব্যাটারির যে প্লাস মাইনাস এটা আর রেজিস্টারের যে প্লাস মাইনাস সেটা তো এক না, সেটা তো ডিফারেন্ট। জি স্যার, মানে একই। ব্যাটারিতে যেই দিকে ঢুকে সেটা হচ্ছে প্লাস, হ্যাঁ যেদিক দিয়ে বের হয় সেটা হচ্ছে মাইনাস। মাইনাস। কিন্তু ব্যাটারির ক্ষেত্রে তো হয় উল্টাটা, যেদিকে প্লাস ওই দিক দিয়ে বের হয়, যেদিক দিয়ে মাইনাস ওদিকে ব্যাক করে। আবার বলি, বুঝি নাই স্যার, আবার বলি, কথাটা বুঝি নাই। রেজিস্টরের যেদিকে কারেন্ট ঢুকে সেটা হচ্ছে সেটা প্লাস, প্লাস, হ্যাঁ যেদিক দিয়ে বের হয় সেটা হচ্ছে মাইনাস। মাইনাস। ব্যাটারির ক্ষেত্রে তো সেটা উল্টা, Plus- যেদিকে প্লাস ওদিক দিয়ে বের হয় মানে কারেন্টটা, আর ব্যাক করে আসে হচ্ছে মাইনাসে। এবার বুঝছেন? স্যার তার মানে আপনার রেজিস্টরের ক্ষেত্রে যেটা প্লাস চিহ্ন থাকবে সেখানে তো কারেন্ট ঢুকতেছে। এবার দেখেন আরেকটা নতুন সার্কিট দিয়ে দেখাই। হ্যাঁ জি স্যার। এখানে কি হয়, এখানে কারেন্ট কোন দিক দিয়ে বের হয়? প্লাস দিয়ে বের হয় না মাইনাস দিয়ে বের হয়? মাইনাস দিয়ে এই কারেন্ট বের হয় কোন দিক দিয়ে? প্লাস দিয়ে স্যার। প্লাস দিয়ে স্যার। প্লাস দিয়ে বের হয়, মাইনাসে ব্যাক করে, তাই না? জি স্যার। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্লাস রেজিস্ট্যান্সে এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, তাই না? দিয়ে বের হবে। আপনারা ওই যে কারশফ ভোল্টেজ ল পড়েন নাই, কেভিএল? জি স্যার। ওই যে এইটা আপনার মনে করেন এটা হচ্ছে 5 ভোল্ট, এটা মনে করেন 5 ভোল্ট, ঠিক আছে? আপনারা এটা পড়েন নাই যে 5 ভোল্ট মাইনাস এই রেজিস্টরের ভোল্টেজ মাইনাস এই রেজিস্টরের ভোল্টেজ হ্যাঁ 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 ইকুয়াল টু 0 পড়েন নাই জি স্যার। কেভিএল? সো এইটা প্লাস কেন ছিল? ওই যে প্লাস ছিল আপনার ওই যে আপনার ইয়েটা সেকেন্ড সাইন। 5 ভোল্ট না? হ্যাঁ, এটা ধরছেন। হ্যাঁ হ্যাঁ এটা। এটা মাইনাস কেন ছিল? কারণ সেকেন্ড সাইন। দ্বিতীয় জি স্যার। এটা মাইনাস কেন ছিল? সেকেন্ড সাইন। সেকেন্ড সাইন জি স্যার। তো এইটা দেখছেন সাইন দিয়ে তারা উল্টা, এটা হ্যাঁ সেকেন্ড সাইন মাইনাস, এটা সেকেন্ড সাইন প্লাস। জি স্যার। সো ব্যাটারির এবং হচ্ছে রেজিস্টরের সাইনগুলো উল্টা হবে, মানে যেটা ওই আপনার কারেন্ট যেদিকে যাচ্ছে ওটা আপনার রেজিস্টরে যেমন থাকবে ওটা ব্যাটারির ক্ষেত্রে উল্টা হবে। বুঝতে পারছি না পারি নাই? স্যার এখন আচ্ছা clear, দেখেন, স্যার। এইবার দেখেন এইটার এই ব্যাটারিটা প্লাস না মাইনাস, কারেন্ট কি যাচ্ছে না? জি জি স্যার। স্যার যাচ্ছে। তার মানে এটা পজিটিভ হবে, পজিটিভ 5। আর Okay. এই ব্যাটারিটা খেয়াল করে দেখেন, এই ব্যাটারি কারেন্ট এদিক দিয়ে আসতেছে না, হ্যাঁ কিন্তু এইদিকে হচ্ছে আমার মাইনাস থাকার কথা কিন্তু আছে প্লাস, তাহলে কি হবে? তাহলে মাইনাস। এটা -10 হবে। বুঝতে পারছেন? হুম। এটা বিপরীত দিকে লাগানো, তাই স্যার প্লাস ওখানে প্লাস আছে যেহেতু আপনাকে দেখতে হবে কারেন্টের দিকে আসে নাকি সোর্সটা। যদি কারেন্টের দিকে থাকে তাহলে প্লাস হবে, যদি কারেন্টের বিপরীত দিকে থাকে তাহলে মাইনাস হবে। আবার দেখাই, দেখেন এই যে খেয়াল করে, এই দিকে যদি কারেন্ট থাকে তাহলে সেটা প্লাস, আচ্ছা আর এই দিকে যদি কারেন্ট থাকে তাহলে সেটা মাইনাস। সিম্পল। বুঝতে পারছেন? কারেন্টের দিক যদি ওই যে ওই দিকে থাকে ওই বরাবর তাহলে সেটা প্লাস, যদি এই বরাবর থাকে তাহলে সেটা মাইনাস। ওকে স্যার। ওকে? সো হুম, এটা স্যার। দেখেন, এটা কি প্লাস না মাইনাস? এটা 5টা প্লাস এটা প্লাস, 10টা প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস, এইজন্য এইভাবে লিখছি। ওকে ওকে? স্যার। আচ্ছা জি, এবার স্যার। পরেরটা আসেন। পরেরটাতে শুধু একটা সোর্সই আছে মনে হয়, তাই না? এই লুপে একটা সোর্সই না মাত্র? জি স্যার। একটা সোর্স সেটা কি দিকে আছে না বিপরীত দিকে আছে? দিকে আছে। দিকে আছে। কিভাবে? এই যে দেখেন প্লাস থেকে বের হয়ে মাইনাসে ব্যাক করতেছে না, হুম মানে এই দিকে আছে না কারেন্টটা? জি স্যার। এই স্যার দেখেন এই প্লাস। যে, হ্যাঁ এটা প্লাস, জাস্ট +10। ওকে? জি স্যার। ও তার মানে দিকে থাকলে মানে যেটা মানে আপনার নিচের দিকে দেখো সেটা মাইনাস আর ওটা প্লাস। ওকে এক্স্যাক্টলি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এই যে এরকম করে আমরা কিন্তু লিখে ফেলছি। এখন এটাকে একটুখানি সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো? যেভাবে i1 এর জন্য কি হবে? +7i1, 7i1, এটা কি হবে? -6i2 ওকে ইকুয়াল টু কি? -5 -5। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ওকে পরেরটা আসেন, i1 কে i1 এর জায়গায় রাখেন। এটা এই বইতে আপনাদের উল্টাপাল্টা করে, বাট লেখার দরকার নেই। এখানে লেখেন -6i1। এটা আমাদের ক্যালকুলেটরে সহজ করবে কাজটা। ওকে প্লাস এটা কি? 8 8 8i2 i2 equal ইকুয়াল plus টু 10 +10, ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে? এখন আমাদেরকে এই দুটো থেকে কি করতে হবে? স্যার হ্যাঁ? ইকুয়েশনের একটা ফাংশন আছে, ওইটার ভিতরে বসাইতে হবে। হ্যাঁ বুঝছেন আপনারা। এখানে আসি, দাঁড়ান, ওয়েট করেন, একটু সেভ করি। এবার আমি ক্যালকুলেটরে যাব। একটু দাঁড়ান, একটু এই ইকুয়েশন কো আমি তো খুঁজেই পাই না গো। ক্যালকুলেটরে আছে ভাই, ভুলে এই ইসে স্যার আমাদের একটু দেখাই দিন তো হ্যাঁ ক্যালকুলেটর কই পেয়ে যাবো। দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা ক্যালকুলেটরে যাই। ক্যালকুলেটর কোথায় আছে? এখানে ক্যালকুলেটর।
দেখেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মোডে সেটআপে গিয়ে এখানে একটা ইকুয়েশন মোড আছে 5, দেখছেন খেয়াল করে 5 নাম্বার এই যে ইকুয়েশন। স্যার মুডে যাব? হ্যাঁ হ্যাঁ মোডে যান। মুডে তো 1 2 আছে স্যার। ভাই আপনারা আরো একটা ক্লিক করেন মুডে। হ্যাঁ আচ্ছা ওলা 1 2 3 আছে আবার। 1 2 3 কে ভাই EQN নামের একটা আসবে, লেখা আসবে কি ইকিউএন EQN। স্যার দেখি কমপ্লেক্স যদি না আসে আবার ক্লিক করেন আচ্ছা দেখি আমি একটু ভিডিও দেখি আপনার। ও স্যার হ্যাঁ ইকিউএন আসছে স্যার, হ্যাঁ, ইকিউএন ওকে, ম্যাপ EQN ডিসিটি। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি ফার্স্ট সিলেক্ট করলাম। ইকুয়েন এর মধ্যে দেখেন আবার অনেকগুলো অপশন থাকে। এই একটা হচ্ছে এক্স ওয়াই সিএন, তার মানে I1 I2 তারপর সিএন, এটা আমরা চুজ করব। আমাদের কি স্যার, কোনো আমাদের কোনো স্কয়ার আছে? কোথাও কোনো স্কয়ার আছে? এখানে স্কয়ার আছে কি? না স্কয়ার নাই, তার মানে আমরা এই স্কয়ার কিউবে যাব না, আমরা ফার্স্ট এটা সিলেক্ট করব। দেখেন যে এক নাম্বারে যে ANX BNY C, তাই না? এইটা সিলেক্ট করব আমরা এক নাম্বার ইকুয়েশন। এখানে আমি কেমনে ধরবো স্যার? আমি তো কিছু আচ্ছা আপনারা তো আমি আসতেছি সমস্যা নাই, আসতেছি আমি। EQN বাইরে হইছে না, ওইটা কত নাম্বার দেখাইছে? 1 নাম্বার না জান 3 নাম্বার? 1 নাম্বার আচ্ছা জাহিদ স্যার। টেনশনে কিছু নাই, আমি আসতেছি আপনার ওটাতে, আমি Okay, ভিডিও sir. কল দিচ্ছি এমনি, সমস্যা নাই। দেখেন এই 1 এ আমি বসাবো কোনটা দেখেন তো, এটা এ হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, এই যে এই পার্টটা যে প্লাস মাইনাস সহ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি এই পার্টটা। আর সমান সমানের পরে যেটা আছে সেটা কি আমাদের সি। সি, বুঝতে পারছি? জি স্যার। সো আমি এখানে ফার্স্ট যে এ আছে সেটা দিব 7, সরি দিব 7, পরেরটা দিব -6, তারপরটা দিব -5, তারপরটা দিব -6, তারপরটা দিব 8, তারপরটা দিব 10। ওকে, জি স্যার। এবার যদি আমি ইকুয়াল সাইন দেই দেখবেন অ্যানসার বেরিয়ে গেছে। x এর ভ্যালু কত? 1 x = 1। আর আমি যদি আবার ক্লিক করি y এর ভ্যালু কত? 2 y = 2। এখানে x মানে হচ্ছে আমার I1 আর y মানে হচ্ছে আমার I2। তাহলে আমি পরে আসতেছি, জাহিদ আপনারটাতে আমি পরে আসতেছি, টেনশন করেন না। আমি তাহলে 1 আর 2 আসছে আমাদের অ্যানসার। আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আমাদের এখানে তাহলে অ্যানসারটা কি দাঁড়ালো? আমাদের I1 দাঁড়ালো, সরি এভাবে না, 1 অ্যাম্পিয়ার। আর I2 কত দাঁড়ালো? 2 অ্যাম্পিয়ার। ওকে, বুঝতে পারছেন আপনারা? স্যার এখানে মানে নেগেটিভ পজিটিভ মানে সাইন দিতে হবে না? না, আপনাদের কি নেগেটিভ পজিটিভ আসছে? ও না, ক্যালকুলেটর তো আসে না। ক্যালকুলেটর তো নেগেটিভ পজিটিভ আসে নাই, তার মানে নেগেটিভ পজিটিভ দিতে হবে না। I1 এবং I2, তার মানে এই যে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এদিকে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা এইবার দেখেন, আমি আপনাদেরকে এবার একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন এবার খেয়াল করে, প্লাস মাইনাস আর দরকার নেই আমাদের। ওকে, এইদিকে কারেন্ট যেটা যাচ্ছে, এই কারেন্ট এদিকে যাচ্ছে, এই রেজিস্টারের মধ্যে দিয়ে এদিকে কারেন্ট যাচ্ছে, তাই না? এটা I1 ছিল না? জি স্যার। এদিকে I1 ছিল, এটা কত অ্যাম্পিয়ার? 1 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, সেটার নাম কি? I1, কত সেটা? 1 অ্যাম্পিয়ার, তাই না? জি স্যার। ওই তো সেম কারেন্ট ঘুরে আসতেছে আর কি। এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, সেটার নাম কি? I2, সেটা কত? 2 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এদিকে ঘুরে আসতেছে, সেই কারেন্টের নাম কি? কত অ্যাম্পিয়ার সেটা? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। দেখেন একটা মজার জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে একটাই কারেন্ট, সো এটাই ঠিক আছে, কারেক্ট। এই জায়গার মধ্যে একটাই কারেন্ট, তাই না? তার মানে অ্যানসার ঠিক আছে। ওকে, জি স্যার। বাট প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, এই একটা রেজিস্টারের মধ্যে হ্যাঁ, 3 মিক্স হয়েছে এবং দুইটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা আমাদের ক্যালকুলেশন করে ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করবো বলেন? 2 বড় না 1 বড়? 2 বড়। এই 2 থেকে 1 বাদ যাবে, তার মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, নিচের দিকে আসছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। দুইটা মিলে একটা ক্যান্সেল আউট করবে না? আচ্ছা,
এইদিকে যাচ্ছে হচ্ছে আপনার ওই যে দেখেন মনে করেন আপনার এইদিকে ইনকাম হচ্ছে 10 টাকা, এইদিকে আপনার খরচ হচ্ছে 5 টাকা, তাহলে আপনার কি ইনকাম বেশি না খরচ বেশি? ইনকাম কত বেশি? তাহলে আপনার কত ইনকাম টোটাল? 5 টাকা ইনকাম। 5 টাকা ইনকাম। তাহলে ইনকামের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। এদিকে। তখন 5 থেকে 10 থেকে 5 বাদ যাবে, টোটাল হবে 5, তাই না? তাহলে আমি এই দুটো থেকে এই যে 1 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার, যেহেতু দুইটা দুই দিকে, যেটা বড় সেটাকে আমি রাখবো, যেটা ছোট সেটাকে আমি বাদ দিয়ে দিব। যেটা বাদ দিব স্যার, মানে ওইটার ভিতর থেকে, মানে আপনার বড় যেটা, হ্যাঁ ওইটার ভিতর থেকে আমরা বাদ দিব না, ওইটা যেটা বাদ দিয়ে দেবো, এই মাইনাস দেখেন, করে দিব না? এই যে করে দিলাম, ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? এই 1 অ্যাম্পিয়ার স্যার। হ্যাঁ, এটা এখন 1 অ্যাম্পিয়ার। তো আসলে দেখেন আপনার কাজটা কিন্তু সিম্পল হয়ে গেছে। কিভাবে? এই যে দেখেন, এই এখানে 1 অ্যাম্পিয়ার এদিক দিয়ে ঢুকবে আর এদিকে 1 অ্যাম্পিয়ার এদিক দিয়ে ঢুকবে, দুটো মিলে কত হবে? 2 অ্যাম্পিয়ার। ও দেখছেন যে দুইটা মিলে 2 অ্যাম্পিয়ার হয়ে আবার ব্যাক করে গ্রাউন্ডে চলে আসবে। ঠিকই তো আছে, ঠিক আছে না? জি স্যার। এটাকেই বলা হয় মেশ অ্যানালাইসিস। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আপনাদেরকে আমি আজকে আরেকটা ভিডিও দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের 46 ব্যাচের ভিডিও। আপনারা ওই ভিডিওটা দেখবেন এবং আপনারা মেশ অ্যানালাইসিস করে আসবেন নেক্সট দিন, মানে আগামীকাল আপনাদেরকে একটা মেশ অ্যানালাইসিস করতে দিব। ওকে স্যার আমার ক্যালকুলেটর এটা সলভ করে দেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা শেয়ারটা বন্ধ করি, আমি রেকর্ডিংটাও বন্ধ করি। আর রেকর্ডিংটা আপলোড করে দিন স্যার তাহলে। রেকর্ডিং আপলোড করে দিচ্ছি আমি। আপলোডের যে লিংকটা সেটাও দিয়েন স্যার আমাদের। আচ্ছা আচ্ছা দাঁড়ান, ওই একটু ওয়েট করেন, আমি আপনাকে একটু ভিডিও, আপনি ভিডিওটা অন করেন। হ্যাঁ স্যার ভিডিও। আপনার ভিডিওটা আমি পিন করে দিচ্ছি, পিন 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 কিভাবে করে? আপনার ভিডিওটা আমি পিন কিভাবে করব? আচ্ছা পিন ভিডিও, আচ্ছা দেখেন আপনার ভিডিওতে ক্যালকুলেটরটা ওপেন করেন দেখি। হ্যাঁ স্যার ওপেন করেছি। না না না, আমাকে দেখান ক্যালকুলেটরটা। দেখেন জাহিদ ভাই দেখেন। ওটা কিভাবে দেখাম স্যার? আরে মানে ক্যামেরার সামনে ধরেন। ব্যাক ক্যামেরা আসে না কেন আবার স্যার? আপনি ক্যামেরাটা আপনার চেহারা, আচ্ছা আপনি আপনার ক্যালকুলেটরটা মুখের মধ্যে ধরেন তাহলেই হবে। না স্যার আমি দাঁড়ান চেঞ্জ করতেছি। হ্যাঁ এইবার হইছে স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে, যান 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 যান। আহা হা কাঁপতেছে। স্যার এই যে আমার ক্যামেরা। হ্যাঁ ঠিক আছে যান। জি স্যার।